আচ্ছা আপাতত শুরু করি তারপরে আচ্ছা আজকে কি করব আজকে মেইনলি কিছু এক্সাম্পল দেখব আজকে আচ্ছা দুইটা জিনিস একটা হচ্ছে প্রথম কথা আমরা দেখলাম যে একটা চ্যানেলের ডেফিনেশন কি একটা চ্যানেলের ডেফিনেশন আসলে কয়েকভাবে দেওয়া হয় কোয়ান্টাম চ্যানেল সেটা হচ্ছে বেসিক্যালি যা যা ঘটতে পারে সব কিছুই আর কি কাইন্ড অফ রিপ্রেজেন্ট করে মোটামুটি তো আচ্ছা তো যেরকম আমার যে অ্যাকচুয়াল যে কিউবিটটা নিয়ে আমরা স্টাডি করতেছি আমাদের সিস্টেম যেটাকে বলতেছি সেটার সাথে আরও কিছু এক্সট্রা এনভায়রনমেন্টের বিষয়পাতি থাকতে পারে হয়তো এটাকে কী নাম দিব হয়তো এটারও কোনো একটা ডেন্সিটি অপারেটর আছে হয়তো এনভায়রনমেন্ট এই জন্য এপসাইলন দিলাম তো এরা হয়তো প্রোডাক্ট স্টেট থেকে শুরু করছে শুরুতে এন্ট্যাঙ্গেল স্টেট থেকে শুরু করা যাবে না তারপরে হচ্ছে যে এখানে কোনো ইউনিটারি অপারেশন থাকতে পারে এখানে আলাদা কোনো ইউনিটারি থাকতে পারে এখানে কোনো আলাদা ইউনিটারি থাকতে পারে দেন মেজারমেন্ট হবে এখানে আচ্ছা আই গেস পুরোটাই একটা মেজারমেন্ট হইতে পারে পুরো সিস্টেমের উপরে আমরা মেজারমেন্ট করতে পারি তারপরে ফাইনালি যে আউটপুটটা পাবো সেটা নিয়ে কথা বলবো শুধু আর এনভায়রনমেন্টটা বাদ দিয়ে যে কথা বলি সেটা তো এই পুরো জিনিসটাকে একটা চ্যানেল হইতে পারে এটাকে কাইন্ড অফ স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশন বলে যে আমরা সাম ইউনিটারি তারপরে সাম মেজারমেন্ট হয়তো করলাম ডিসকার্ড করলাম আর জাস্ট আমার সিস্টেমের যে এটা থাকবে ওটাকে আমরা বলি তো স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশনে বেসিক্যালি সবই ডিসক্রাইব করে যে কী হচ্ছে একদম নারী নক্ষত্র সব কিছু ঠিক আছে এটাকে স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশন বলে আর কি আর এইটারই অন্য আরেকটা ভিউ হচ্ছে ক্রাউস অপারেটর বলে যে কাইন্ড অফ আমার সিস্টেমটা এটা আছে এখানে কোনো একটা চ্যানেল আছে আউটপুট এইটা কেমনে লেখা যায় ওয়েল মানে ফার্স্ট অফ অল বাই ডেফিনিশন আমরা এমনি লিখতে পারি আর ক্রাউস বলছে যে এটাকে সাম অপারেটরের সাম আকারে লিখতে পারবো যেখানে সাম অফ ইকে ড্যাগার ইকে ইকুয়ালস টু আইডেন্টিটি হইতে হবে ঠিক আছে তো এই আর কি ঠিক আছে এবং দুইটা ইকুইভ্যালেন্ট এই সিনারিওটা আর এই সিনারিওটা ইকুইভ্যালেন্ট ওই যে গতদিন এটাও দেখাইছিলাম যে ইকেকে আমরা এমনি ডিফাইন করতে পারি যে আই ট্রান্সপোজ কে তারপরে যে ইউনিটারিটা অ্যাপ্লাই করছি ওইটা দেন হচ্ছে যে হ্যাঁ আই ট্রান্সপোজ কি বলে আমাদের জিরো দিয়ে যদি শুরু করি মানে এনভায়রনমেন্টটাকে যদি আমরা 0 থেকে শুরু করি কথার কথা তো তাইলে আর কি কাইন্ড অফ এরকম হবে ঠিক আছে ইকে এর ডেফিনেশন তো যাই হোক অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে এটা হচ্ছে আমাদের দুইটা ইকুইভ্যালেন্ট পিকচার এটাকে বলা হয় স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশন এটাকে বলা হয় ক্রাউস রিপ্রেজেন্টেশন তো চ্যানেলের ডেফিনেশন চাইলে আপনারা এইটা বলতে পারেন ঠিক আছে যে কোনো একটা ফাংশনকে মানে এপসাইলনটাকে আমরা তো একটা ফাংশন হিসেবে চিন্তা করতেছি রো ইনপুট দিলে তার আউটপুটটা এরকম এইভাবে যদি লেখা যায় তাকে আমরা চ্যানেল বলতে পারি দিস কুড বি ওয়ান ডেফিনেশন বাট আরও জেনারেল ডেফিনেশন দেওয়া হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে মানে আচ্ছা যেরকম একটা কথা শুনে থাকবেন হয়তো সিপিটিপি ম্যাপ ঠিক আছে তো এই ফুল ফর্মটা হচ্ছে কমপ্লিটলি পজিটিভ ট্রেস প্রিজার্ভিং সিপিটিপি কমপ্লিটলি পজিটিভ ট্রেস প্রিজার্ভিং ম্যাপ কোয়ান্টাম চ্যানেল বলতে সাধারণত সিপিটিপি ম্যাপ বোঝায় ঠিক আছে তো মানে কি ঠিক আছে মানে এইটাও আরেকটা ইকুইভ্যালেন্ট ওয়ে সো মানে বেসিক্যালি ধরেন আমাদের কোয়ান্টাম চ্যানেলকে দেখার জন্য 4টা ইকুইভ্যালেন্ট ওয়ে আছে আরেকটা রিপ্রেজেন্টেশন আছে যেটাকে বলে হচ্ছে যে চয় রিপ্রেজেন্টেশন বা অনেক সময় ওইটার সাথে চয় জামিউলস্কি না কি জানি একটা নাম আছে কঠিন নাম আর কি জামিউলকভস্কি এরকম কিছু একটা নাম তো কঠিন আর কি ওইটা উচ্চারণ করতে পারবো না তো আমি সবসময় চয় রিপ্রেজেন্টেশন বলি তো আরও একটা মানে 4 নম্বরটা রিপ্রেজেন্টেশন আরেকটা আছে ইকুইভ্যালেন্ট তো ওটা আমরা দেখাচ্ছি না আপাতত
চারটাই আর কি ইকুইভ্যালেন্ট, মানে যখন যেটা দিয়ে কাজ করতে সুবিধা হয় তখন সেটা দিয়ে কাজ করব। মোর অফেন দ্যান নট স্টাইন স্প্রিং আসলে ভেজাইল্লা যে অনেক ডিটেলস লাগে, ঠিক আছে। আমার কাছে কাজ করতে ক্রাউস অপারেটরই সবচেয়ে সুবিধা লাগে, তবে ক্রাউস অপারেটরের কিছু অসুবিধা আছে, যেরকম হচ্ছে যে ইউনিক না। সো একই চ্যানেল একজন হয়তো বলবে এই ক্রাউস অপারেটর, আরেকজন হয়তো বলবে ওই ক্রাউস অপারেটর, তো দুইটা যে ইকুইভ্যালেন্ট সহজে দেখা যায় না। তো চয় রিপ্রেজেন্টেশনটাতে আবার দুইটা যে সেম ওটা মানে পরিষ্কারভাবে দেখা যায়, মানে চয় রিপ্রেজেন্টেশন আর কি ইউনিক, ঠিক আছে। তো ওইটার আবার ওই সুবিধাটা আছে। তো যাই হোক, এখন দেখা যায় সিপিটিপি ম্যাপ, একটা কোয়ান্টাম চ্যানেল হচ্ছে সিপিটিপি ম্যাপ। এইটার মানে কি? তো যেমন কথার কথা, আমি যদি আন্দাজের উপর একটা ফাংশন লিখতে চাই, যেরকম ধরেন আমি বললাম রো স্কোয়ার, ঠিক আছে, এইটা কি আসলে কোনো কোয়ান্টাম চ্যানেল হইতে পারবে? এটাকে তো আমরা এইভাবে লেখার কোনো চান্সই নাই, রাইট? প্রথম কথা, এটা কোয়াড্রেটিক আর ওইটা লিনিয়ার, ঠিক আছে। সো দের ইজ নো চান্স। তো প্রথম যেটা সেটা হচ্ছে যে এপসাইলন রো, এটা যদি কোনো একটা চ্যানেল হইতে হয়, দিস শুড বি, আচ্ছা এখানে আমি একটু কিভাবে লেখা যায়, আচ্ছা কনভেক্স লিনিয়ার, ব্র্যাকেটে কনভেক্স লিখতেছি, কারণটা হচ্ছে যে আমি একটু পরে লিনিয়ারই বলবো, ঠিক আছে। আচ্ছা, কনভেক্স লিনিয়ার মানে কি জানেন? আচ্ছা, লিনিয়ার মানে কি? মানে হচ্ছে যদি এটা জাস্ট লিনিয়ার হইতো, রো 1 প্লাস রো 2 হইলে এই প্রপার্টিটা মেনটেন করতে হবে, এটাকে বলে অ্যাডিটিভিটি প্রপার্টি। আরেকটা হচ্ছে হোমোজিনিটি প্রপার্টি আছে, যে ল্যামডা রো দিয়ে গুণ করলে ল্যামডা মানে বের করে আনা যাবে, তাই না? এই দুইটা প্রপার্টি যদি মেনটেন করে তখন তাকে বলা হয় হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। আচ্ছা, কনভেক্স লিনিয়ারিটি মানে হচ্ছে এই যে ল্যামডার ভ্যালুটা কি হইতে পারে, শুধু কমপ্লেক্স না, মানে আচ্ছা মানে হ্যাঁ, যে কোনো কিছুই হইতে পারে লিনিয়ার হইলে, মানে যে কোনো ফিল্ড এলিমেন্ট হইতে পারে। কনভেক্স লিনিয়ার হইলে যেটা বোঝায় যে এটা পজিটিভ হবে, ঠিক আছে। এবং মানে ইউজুয়ালি হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে কথাবার্তা বলা হয় আর কি, যদি কনভেক্স লিনিয়ারের কথা বলি, ঠিক আছে। মানে কেন হবে এটা একটু আসতেছি। যেমন চিন্তা করে দেখেন, আমার যদি কেন হইতে হবে, এই প্রপার্টিটা কেন হইতে হবে, আমার কাছে ধরেন একটা চ্যানেল আছে, চিন্তা করতে পারেন দিস কুড অলসো বি ইউনিটারি অপারেটর, ঠিক আছে। সো একটা ইউনিটারি বা একটা যে কোনো সার্কিটের মধ্যে ঢুকাইছি, ওই দিক দিয়ে বাইর হয়েছে, ঠিক আছে। এবং সার্কিটের এরকমও থাকতে পারে যে এক্সট্রা, মানে ইউ ক্যান অলসো থিঙ্ক অফ ইট লাইক যে আচ্ছা এই যে এপসাইলনের ভিতরে অনেক কিছু হচ্ছে, ঠিক আছে। এপসাইলনের ভিতরে এইখানে হচ্ছে এখান থেকে নতুন আর একটা কিউবিট অ্যাড হয়েছে, তার সাথে এরকম ইউনিটারি অ্যাপ্লাই হয়েছে, দেন হয়তো এইখানে এটা মেজারমেন্ট হয়ে গেছে, মেজারমেন্ট হয়ে বাদ দিয়ে ফেলছি, দিয়ে শুধু এটা বাইর হয়েছে, মানে এরকম অনেক কিছু হইতে পারে, রাইট? তো এক্সট্রা কিউবিট অ্যাড হইতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো হোয়াট এভার ইট ইজ, আপনি যদি এইখানে রো ইনপুট দেন, বা ধরেন রো 1 ইনপুট দেই, এইখানে যদি এপসাইলন, মানে এখানে নিশ্চয়ই এপসাইলন রো 1 বের পাবো। আচ্ছা, যদি রো 2 ইনপুট দিতাম, এখানে এপসাইলন রো 2 পাইতাম, রাইট? আচ্ছা, এখন চিন্তা করে দেখেন, আমি একটা কয়েন ফ্লিপ করব, ঠিক আছে। প্রবাবিলিস্টিক্যালি আমি যদি হেড পড়ে, তাইলে এই চ্যানেলটার ভিতরে রো 1 কিউবিটটা ঢুকাচ্ছি, মানে রো 1 স্টেটের কিউবিটটা ঢুকাচ্ছি, আর যদি টেল আসে তাহলে রো 2 স্টেটটা ঢুকাচ্ছি। সো নতুন যে স্টেটটা হয় ওইটাকে কি এরকম লেখা যাবে না? ধরেন আমি জেনারিকভাবে P1 P2 প্রবাবিলিটি লিখলাম, ঠিক আছে, মানে হাফ হাফ, মানে যদি ফেয়ার কয়েন হয় তাহলে হাফ হাফ হবে আর কি, বাট মানে ধরেন যদি বায়াস থাকে তাহলে P1 P2, এইটা হবে আমার নতুন রো যেটা ঢুকাচ্ছি। এটাই তো মিক্সড স্টেটের ডেফিনেশন ছিল, রাইট? আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা আমার বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা হচ্ছে P1, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে রো 2, মানে ডেনসিটি অপারেটরের মিক্সচার। আচ্ছা, এইটা যদি ঢুকাই, যেহেতু কয়েন ফ্লিপ করে করে ঢুকাচ্ছি, যখন হেড পড়তেছে
তখন এই ডেন্সিটি অপারেটরটা আউটপুট পাবো, যখন টেল পড়তেছে তখন এই ডেন্সিটি অপারেটরটা আউটপুট পাবো। তো এই তার মানে কি এইটা ইনপুট দিলে নিশ্চয়ই P1 probability for this and P2 probability for this. So P1 epsilon rho 1 plus P2 epsilon rho 2. সো হ্যাঁ, আমি আসলে জাস্ট এই জায়গাটাই ফোকাস করতে চাচ্ছি যে দেখেন রো যদি ভিতরে লিনিয়ার কম্বিনেশন থাকে তাহলে ওই লিনিয়ার কম্বিনেশনগুলো যে P1 আর P2কে বাইরে বের করে নিয়ে আসছি কাইন্ড অফ মানে লিনিয়ারিটি প্রপার্টি মেনটেন করতেছে না। তবে এখানে একটা জিনিস যে প্রবাবিলিটিগুলো তো সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এগুলা কখনো নেগেটিভ হবে না, এগুলা কখনো কমপ্লেক্স নাম্বারও হবে না। সো এই জন্য আপনি চিন্তা করতে পারেন যে এইখানে আসলে কনভেক্স লিনিয়ার হইলেই এনাফ। তবে মানে এখানে আমি বেশি ইয়ে করব না, তবে আপনারা যদি চান দেখতে পারেন যে মার্ক ওয়াইল্ডের বইতে অ্যাপেন্ডিক্সে সে হচ্ছে কি বলে, সে বেসিক্যালি এই যদি কনভেক্স লিনিয়ারিটি মেনটেন করে এটাকে এক্সটেন্ড করে মানে শুধুমাত্র 0 থেকে 1 পর্যন্ত রিয়েল নাম্বার না, একেবারে কমপ্লেক্স নাম্বারের জন্য সে আর কি এটাকে মানে এক্সটেন্ড করছে ডেফিনেশনটা, ঠিক আছে, যে কমপ্লেক্স নাম্বারের জন্য চলবে এরকম। তো ইন দ্যাট সেন্স লিনিয়ার বললে মানে আরেকটু এক্সপ্যান্ডেড হয়, ঠিক আছে, এবং মানে এক্সটেন্ডেড ভার্সনটাই আর কি আমরা ইউজ করতেছি। কোনটা? হ্যাঁ, মানে ইন্টারপ্রিটেশন আছে বলতে কি কাজ করতে বেশ সুবিধা হয়, ঠিক আছে। কীরকম? যেরকম যেমন আমি এখন পর্যন্ত বলতেছি যে রো হচ্ছে একটা ডেন্সিটি অপারেটর এবং অ্যাজ এ রেজাল্ট এইটাও একটা ডেন্সিটি অপারেটর, রাইট? কিন্তু আমার সুবিধা হবে যে এটা যে দেখেন যে কোনো ডেন্সিটি অপারেটরকে, যেমন একটা ডেন্সিটি অপারেটর যদি এরকম হয় যে এ বি সি ডি, তো তখন এইটাকে আমি কি লিখতে পারবো যে এ 0 0 প্লাস বি 0 1 প্লাস সি 1 0 প্লাস ডি 1 1, রাইট? তো আমি যদি বলি যে আচ্ছা এটা লিনিয়ারিটি প্রপার্টি মেনটেন করে জাস্ট শুধু যে ডেন্সিটি অপারেটর বা যে শুধুমাত্র প্রবাবিলিটি এইগুলোর জন্য না, সবার জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য কাজ করে, মানে ইউ ক্যান এক্সটেন্ড দ্যাট, কোনো ইস্যু ছাড়াই এক্সটেন্ড করা যায়। তো যদি করতে পারেন তাহলে দেখেন একটা সুবিধা আছে যে আমি যদি এইটার জন্য এপসাইলন রো বের করতে চাই, যেহেতু এটা একটা লিনিয়ার কম্বিনেশন, অল আই নিড টু নো ইজ 0 0-এর উপর অ্যাপ্লাই করলে কি হয়, রাইট? তারপরে 0 1-এর উপর অ্যাপ্লাই করলে কি হয়, তারপরে সি প্লাস সি 1 0-এর জন্য অ্যাপ্লাই করলে কি হয়, এবং ডি 1 1-এর জন্য অ্যাপ্লাই করলে কি হয়। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন 0 0 এবং 1 1 এই দুইটা কিন্তু ডেন্সিটি অপারেটর, ঠিক আছে, এবং ওই যে এ আর ডি এইগুলা কিন্তু রিয়েল নাম্বার হইতে হবে, কারণ এর যে পপুলেশন বা প্রবাবিলিটি ডিনোট করে, রাইট? সামও 1 হইতে হবে। সো এইগুলো সব ঠিক আছে, এখানে যেরকম প্রবাবিলিটির সাথে মিলানোর দরকার এখানেও সেরকম মিলবে। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন 0 1 মানে বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা এটা কিন্তু কোনো প্রপার ডেন্সিটি অপারেটর না, কারণ এটা ট্রেস 1 না, এটা ট্রেস হচ্ছে 0, ঠিক আছে। বাট ইফ ইউ ডু এক্সটেন্ডেড, যেটাতে সুবিধা হবে যে আপনি এইটার অ্যান্সারটা যদি বলতে পারেন, এবং তাহলে আমি সব মানে কাইন্ড অফ যে কোনো ডেন্সিটি অপারেটরের জন্য কাইন্ড অফ লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে ক্যালকুলেট করে ফেলতে পারবো, ঠিক আছে। যেমন এটা যদি একটা কি বলে আরবিট্রারি ডেন্সিটি অপারেটর হয়, তখন বি এবং সি এর ভ্যালু কমপ্লেক্স হইতে পারে। তো আপনি কিন্তু এখানে বিকে বি দিয়ে গুণ করতেছেন, সি দিয়ে গুণ করতেছেন, তো দ্যাট ক্যান বি কমপ্লেক্স। আপনি যদি আর কি এক্সটেন্ড করেন, সুবিধা হচ্ছে এইটাই যে আপনি যদি জাস্ট আমাকে বেসিস এলিমেন্টগুলোর উপর অ্যাপ্লাই করলে কি হয় বলে দিতে পারেন, আমি যে কোনোটার উপরে বলে দিতে পারবো। আমি তো ট্রেস নিচ্ছি না, এটা তো একটা ফাংশন। মানে আচ্ছা, এখানে এটাই বলতে যাচ্ছিলাম আর কি, যে এই ডেফিনেশনটা শুধু ডেন্সিটি অপারেটরের জন্য না, এটা আর কি মানে যে কোনো অপারেটরের জন্য এক্সটেন্ড করা হয়েছে, এবং এই লিনিয়ার কম্বিনেশনগুলো শুধু প্রবাবিলিটির লিনিয়ার কম্বিনেশন না,
এটা যে কোনো কমপ্লেক্স নাম্বারের লিনিয়ার কম্বিনেশনের জন্য এক্সটেন্ড করা হয়েছে। এটা করলে আর কি আমাদেরই সুবিধা। ইনফ্যাক্ট এই যে চয় রিপ্রেজেন্টেশন যেইটা, চয় রিপ্রেজেন্টেশনের খালি জাস্ট এই 4টা জিনিস বলে দেয়, এইটাই। ঠিক আছে, মানে 0 0 ইনপুট দিলে কি হয়, 0 1 ইনপুট দিলে কি হয়, 1 0 ইনপুট দিলে কি হয়, 1 1 ইনপুট দিলে কি হয়, এই 4টা জিনিস যদি আউটপুট বলে দেয় দেন ইউ আর ডান। মানে আমি তাহলে যে কোনো ডেন্সিটি অপারেটরের জন্য বের করে ফেলতে পারবো। এইটাকেই আসলে চয় রিপ্রেজেন্টেশন বলে। জাস্ট এটাকে একটা ম্যাট্রিক্স আকারে আর কি সবগুলো পাশাপাশি বসায় লিখে দেয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, চয় রিপ্রেজেন্টেশন নিয়ে এত না করি। তো মেইন কথা হচ্ছে যে আপনার যদি একটা কোয়ান্টাম চ্যানেল হইতে হয়, দ্যাট শুড বি লিনিয়ার। ঠিক আছে, এবং এটা আর কি এরকম ছবি থেকেই আসলে খুব এভিডেন্ট যে, কারণ দেখেন কোয়ান্টাম সার্কিট তো আসলে ইউনিটারি অপারেটর দিয়ে অ্যাক্ট করা এবং মেজারমেন্ট করা। তো মেজারমেন্ট হচ্ছে প্রজেকশন অপারেটর, বা আপনি যদি চান অন্য কোনো অবজারভেবল নিতে পারেন যেটা হার্মিশিয়ান অপারেটর। আইদার ওয়ে সবই অপারেটর এবং সবাই লিনিয়ারিটি মেনটেন করে, আগা থেকে গোড়া পর্যন্ত সবাই লিনিয়ারিটি মেনটেন করে। এই একটা জিনিসই আমরা খালি পারি। ঠিক আছে, তো মানে আপনার যে চ্যানেল যে ফাংশনটা লিখতেছেন এটাকেও লিনিয়ার হইতে হবে। সো আপনি যদি বলেন যে আমি একটা ফাংশন বানাইলাম, একটা চ্যানেল বানাইলাম যেটা কোয়াড্রেটিক অর সামথিং লাইক দ্যাট, নো, এটা ইম্পসিবল। চ্যানেলের ডেফিনেশনেই বলা হয়েছে এটাকে লিনিয়ার হইতে হবে। ঠিক আছে, মানে আসলে কনভেক্স লিনিয়ার হইলেই হইতো, বাট আমরা এক্সটেন্ড করে ওটাকে ফুললি লিনিয়ার বানায় ফেলছি। এতে আরও সুবিধা, মানে আমরা এক্সটেন্ড করছি তো লস নাই তো কোনো। ঠিক আছে, সো এই একটা প্রপার্টি। আর কি প্রপার্টি থাকা লাগবে, মানে এখানে আসলে সিপিটিপি ম্যাপ বললেই কাইন্ড অফ বুঝে নিতে হবে যে লিনিয়ারের কথা বলছে, বাট দ্য থিং ইজ যে লিনিয়ার এক্সপ্লিসিটলি কোথাও বলা নাই। আচ্ছা, সেকেন্ড আরেকটা প্রপার্টি হচ্ছে ট্রেস প্রিজার্ভিং হইতে হবে। আচ্ছা, ট্রেস প্রিজার্ভিং এইটা একটু বলি। ট্রেস প্রিজার্ভিং মানে কি? যেমন আপনারা হয়তো বলতে পারেন যে আচ্ছা, আমার যদি কোনো একটা চ্যানেল থাকে, এটার ইনপুটে আমি একটা ডেনসিটি অপারেটর দিচ্ছি, আউটপুটে একটা ডেনসিটি অপারেটর পাচ্ছি, তাহলে অবশ্যই আমার যে আউটপুটটা পাচ্ছি এইটাও একটা ডেনসিটি অপারেটর হইতে হবে। সো এইটারও ট্রেস 1 হওয়া লাগবে এবং পজিটিভ হওয়া লাগবে। তো এখানে একটু গ্যাঞ্জাম আছে, আগেই লিখেন না। ঠিক আছে, একটু গ্যাঞ্জাম আছে। দেখেন দুটো জিনিস। এক নাম্বার হচ্ছে আমি অলরেডি এটা এক্সটেন্ড করছি, বলছি যে দেখেন আপনারা কিন্তু ডেনসিটি অপারেটর ছাড়াও, ট্রেস ছাড়াও, মানে ট্রেস 1 ছাড়াও আরও জিনিসপাতি আমরা ঢুকাইতে চাচ্ছি আর কি, যে কোনো অপারেটরের জন্য বলতে যাচ্ছি। সো ইন দ্যাট কেস আসলে এইটা লেখা মেনটেন করাটা আপনি পারবেন না মেনটেন করতে, রাইট? কারণ যেমন আপনি ল্যামডা দিয়ে কোনো কিছু দিয়ে গুণ করলে ওইটা আসলে স্কেলড হয়ে যাবে। সো 1 মেনটেন করা সম্ভব না। যেটা সম্ভব সেটা হচ্ছে এইটা মেনটেন করা। যা ইনপুট দিচ্ছিলেন তার যেই ট্রেস, আউটপুটের ট্রেসও সেম হওয়া লাগবে। যদি এইটা হয় তাহলে কিন্তু এটা মেনটেন করা পসিবল। এবং যদি এটা মেনটেন করেন তাহলে চিন্তা করে দেখেন, আমি যদি একটা ডেনসিটি অপারেটর দেই, এটার তো ট্রেস 1, যদি ট্রেস প্রিজার্ভ করে তাহলে এইখানেও সেম ট্রেস পাবো, মানে ট্রেস 1। তো সমস্যা নেই। ঠিক আছে, তো এটাই। এবং ইনফ্যাক্ট এইটা এখান থেকে প্রুফ করাই যায় যে আমরা যদি এইটাকে চ্যানেলের ডেফিনেশন হিসাবে নেই, এইটা ট্রেস নিলে ওই যে গতদিন দেখাইছিলাম যে ইকে ড্যাগারটা সামনে চলে আসে, সাম অফ ইকে ড্যাগার ইকে, তো এটা আইডেন্টিটি, তো ওই যে ট্রেস অফ রো পার্টটাই রয়ে যায়। মানে এটাই কিন্তু গতদিন আমরা প্রুফ করছিলাম যে ট্রেস অফ এপসাইলন রো যদি করি তাইলে এই যে ইকে ড্যাগারটাকে ধরেন সামনে আনতে পারবো, তারপরে এই পার্টটুকু আইডেন্টিটি। সো ট্রেস অফ আই ইন্টু রো মানে ট্রেস অফ রো। সো এই বিষয়টাই বলা হচ্ছে যে ট্রেসটা প্রিজার্ভ থাকবে, আগেও যা ছিল পরেও তাই থাকবে। ঠিক আছে, তাই যে কালি আছে। ওকে, সো ট্রেস প্রিজার্ভিং পার্টটা কি বুঝে গেছে? সো আপনি যদি কোনো একটা ফাংশন আমাকে দেন রো এর উপরে, হ্যাঁ, মানে আমরা ইন জেনারেল একটা ফ্রেমওয়ার্ক বানাতে চাচ্ছি যেইটা আমাদেরকে বলে দিতে পারে যে কোনগুলো আর কি মানে ভ্যালিড চ্যানেল, মানে চ্যানেল ডিফাইন করার চেষ্টা। মানে আমি একটু বুঝাই বলি, যেরকম আমরা পস্টুলেট
কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটে বলছিলাম না যে আমরা যেই ধরনের অপারেটরগুলো অপারেট করবো এগুলো সব ইউনিটারি অপারেটর হইতে হবে, মানে এই কন্ডিশনটা মেনটেন করা লাগবে যে ইউ ড্যাগার ইউ ইকুয়ালস টু আইডেন্টিটি। তো সেরকম আমরা বলতেছি কোনো কিছু যদি চ্যানেল হইতে হয় তাহলে কি কি কন্ডিশন মেনটেন করা লাগে। তো মানে আমরা কিন্তু বলি না যে ইউনিটারি অপারেটরটা, কিছু এক্সাম্পল আমরা দেখছি, হেডামার্ট দেখছি, নট গেট দেখছি, জেড গেট দেখছি, বাট আমরা স্পেসিফিকভাবে বলি নাই যে এই মানে ইউনিটারি ম্যাট্রিক্সটা দেখতে এক্স্যাক্টলি এরকম হওয়া লাগবে। আমি বলছি এই প্রপার্টিটা মেনটেন করা লাগবে, মানে এই কন্ডিশনটা ফুলফিল করা লাগবে। ঠিক সেরকম আমাদেরকে যদি বলতে হয় এটা একটা কোয়ান্টাম চ্যানেল, কোন একটা ফাংশনকে মানে এপসাইলন রো আপনি বলতে চাচ্ছেন যে এটা একটা কোয়ান্টাম চ্যানেল, তাহলে এইটার কি কি কন্ডিশন ফুলফিল করা লাগবে সেটা দেখতেছি। সো ইন জেনারেল, সো ভিতরে কি হচ্ছে ওই পিকচারটা আসলে আমরা দিতেই চাচ্ছি না, আমরা আসলে বাইরে থেকেই আর কি ডিফাইন করতে চাচ্ছি যে আচ্ছা কী কী প্রপার্টি থাকলে আমি বলতে পারবো ওকে দিস ইজ আ কোয়ান্টাম চ্যানেল, আর যদি এগুলো না থাকে আমরা বলবো এটা কোয়ান্টাম চ্যানেল না। ঠিক আছে, তার মধ্যে দুইটা হচ্ছে, এক নাম্বার লিনিয়ার হইতে হবে, সো নন লিনিয়ার কোনো ফাংশন কোয়ান্টাম চ্যানেল হইতে পারবে না। দুই নাম্বার হচ্ছে ট্রেস প্রিজার্ভ করতে হবে, যদি ট্রেস প্রিজার্ভ না করে তাহলে ডেন্সিটি অপারেটর ইনপুট দিলে ডেন্সিটি অপারেটর পাবো না, সো গ্যাঞ্জাম আছে। তো এই জন্য ট্রেসও প্রিজার্ভ করতে হবে। ঠিক আছে, সো এই দুটো অপশন গেল। আরেকটা জিনিস হচ্ছে কমপ্লিটলি পজিটিভ। আচ্ছা, তো এই জায়গায় কিছু কথা আছে, যেমন আপনাদের মনে হইতে পারে যে আচ্ছা আমার তো রো ইনপুট দিলে আউটপুট পাচ্ছি রো প্রাইম বা এপসাইলন অফ রো, এইটা একটা নতুন ডেন্সিটি অপারেটর হইতে হবে। দ্যাট মিনস এই ডেন্সিটি অপারেটরের যে প্রপার্টিগুলো ছিল সেগুলো মেনটেন করতে হবে, মানে ট্রেস ওয়ান হইতে হবে, হারমেশিয়ান হইতে হবে, তারপর পজিটিভ হইতে হবে। সো হ্যাঁ, এবং হারমেশিয়ান হইলে মানে পজিটিভ হইলে অবশ্যই হারমেশিয়ানে হবে। সো মেইন কথা হচ্ছে আমাদেরকে এটা পজিটিভ হইতে হবে। সো আপনাদের মনে হতে পারে আচ্ছা তাইলে আমাদের কন্ডিশনটা হইল এইটা, রাইট? বাট এইটা আসলে প্রপার কন্ডিশন না। দিস ইজ অ্যাকচুয়ালি নট এনাফ। সো জাস্ট পজিটিভ হইলে হবে না, কমপ্লিটলি পজিটিভ হইতে হবে। আচ্ছা, কমপ্লিটলি পজিটিভ আবার কি জিনিস? না আমি বলতেছি, মানে ওইটাকে আবার পজিটিভ মানে ডেফিনিট বলে আর কি, ওইটা আবার আলাদা, যে জিরো বাদ দিতে হবে ওইটা না, কাহিনী আছে এখানে। ঠিক আছে, আচ্ছা কাহিনীটা হইল ধরেন এপসাইলন একটা ভ্যালিড চ্যানেল, ঠিক আছে, রো এখানে ইনপুট দিছি, এখানে রো প্রাইম আসছে। আচ্ছা, এইটা যদি একটা ভ্যালিড চ্যানেল হয়, ডু ইউ এগ্রি যে এটাও একটা ভ্যালিড চ্যানেল? কি করছি? কিছুই না, একটা হুদাই একটা কিউবিট অ্যাড করছি, যে বৈশা আছে, কিছুই করি না, আসলে আইডেন্টিটি অপারেশন করছি আর কি। ঠিক আছে, সো মেবি এখানে যদি সিগমা ইনপুট দিয়ে থাকে, এখানে সিগমাই আউটপুট হয়েছে। তো এপসাইলন যদি একটা ভ্যালিড চ্যানেল হয়, ডেফিনেটলি আমি যদি একটা আজাইরা একটা কিউবিট বসায় রাখি, এটাও একটা মানে পুরো জিনিসটাই একটা মানে কমপ্লিট, এইটাও একটা ভ্যালিড চ্যানেল হবে। সো এটা যদি একটা ডেন্সিটি অপারেটর ইনপুট নেয়, এটাও একটা ডেন্সিটি অপারেটর মানে আউটপুট দিবে। ঠিক আছে, তো এই বিষয়টাকেই আসলে কমপ্লিটলি পজিটিভ বলে। মানে আপনি এক্সট্রা কিউবিট অ্যাড করলেও সেটা পজিটিভ হবে। বা আমি যদি আরেকটু অন্যভাবে বলি, এইখানকার অপারেশন কিছুই হইতেছে না, তো এটাকে আমি আইডেন্টিটি চ্যানেল বলি। তো তাহলে আইডেন্টিটি টেন্সর প্রোডাক্ট এপসাইলন, এই চ্যানেলটা যদি পুরাপুরি একটা, ধরেন আপনার যদি সুবিধা হয় রো এবি নাম দিতে পারেন, দুই কিউবিট বা মানে মাল্টি কিউবিট সিস্টেমের উপরে, যে কম্পোজিট সিস্টেমটার উপরে যদি অ্যাপ্লাই করি, তাহলে যেই আউটপুটটা পাওয়া যায় এটাও একটা ভ্যালিড ডেন্সিটি অপারেটর হইতে হবে। দ্যাট মিনস এইটাকেও পজিটিভ হইতে হবে। সো অ্যাকচুয়ালি কন্ডিশনটা শুধু এরকম না, কন্ডিশনটা হচ্ছে এইরকম আর কি। আইডেন্টিটিও টেন্সর প্রোডাক্ট করলেও যেন পাওয়া যায়। এখন এই জায়গায় আসলে মানে ভেজাল লাগাটা স্বাভাবিক, যে মানে হুদাই পেঁচাইতেছি মনে হইতেছে না?
তো একটা ট্রেডিশনাল কাউন্টার এক্সাম্পল আছে যেইটা লিনিয়ার, ট্রেস প্রিজার্ভিং, পজিটিভ, কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। তো এই এক্সাম্পলটা দেখলে মানে তখন ভালো মতো বোঝা যায় যে আচ্ছা কমপ্লিটলি পজিটিভ যদি না হয় তাইলে সমস্যা আছে। ঠিক আছে, তো আসেন ওই এক্সাম্পলটা দেখি। মানে আমি এখন একটা কাউন্টার এক্সাম্পল দেখাবো যেটা একটা ভ্যালিড কোয়ান্টাম চ্যানেল না। ঠিক আছে, তো এই একটা কাউন্টার এক্সাম্পল আর কি সব জায়গায় থাকে এবং মানে বেশ ফেমাস আর কি। এইটা দেখায়। হ্যাঁ, হ্যাঁ মানে কি বলছেন যে ধরেন আমি এটা আঁকাইছিলাম, এখানে রো দিলাম, এখানে রো প্রাইম দিলাম, আর এখানে ধরেন সিগমা দিলাম, এখানে সিগমা দিলাম। হ্যাঁ, সিগমাটাও ডেনসিটি অপারেটর হইতে হবে। মানে জিনিসটা হচ্ছে এইটা যদি দেই, এটা দিলে কিন্তু কি হচ্ছে, শুধু প্রোডাক্ট স্টেটগুলোর কথা বলতেছি, রাইট? আমি আরও জেনারিক করতে চাচ্ছি যে কারণ এন্টাঙ্গেল স্টেটও তো হইতে পারে, রাইট? সো তখন আর কি এদের সাম অফ প্রোডাক্ট স্টেট আকারে শুধু লেখা না, এন্টাঙ্গেল স্টেট হইলে আর কি আরও জেনারিকভাবে লিখতে হবে আর কি। তো মানে হ্যাঁ, মানে আমি আরও জেনারিকভাবে রাখতে চাচ্ছি। যদি আর কি আপনার এরকম হয় সেটাকেও তো আপনি অবভিয়াসলি এইভাবে লিখতেই পারেন, কিন্তু আমি আর কি আরও জেনারিকভাবে রাখতে চাচ্ছি আর কি। ঠিক আছে, যেরকম যেন এন্টাঙ্গেল স্টেটের জন্য যেন এটা কাজ করে এরকম আর কি, বুঝতে পারছেন? তো ইনফ্যাক্ট ওইটাই আমি দেখাবো যে আসলে আপনাদের মানে যে কাউন্টার এক্সাম্পলটা দেখাতে চাচ্ছি সেটা একটু দেখাই। ওইখানেই আসলে আমরা মানে কাইন্ড অফ আপনার মোটামুটি এরকম প্রোডাক্ট স্টেটের জন্য কাজ করবে, কিন্তু এন্টাঙ্গেল স্টেটে গিয়ে গ্যাঞ্জাম করে ফেলবে। ঠিক আছে, তো আসেন দেখি একটা এক্সাম্পল দেখি। তো যেই ফেমাস কাউন্টার এক্সাম্পলটার কথা বলতেছি, আমি এখানে এপসাইলন লিখতেছি না, বিকজ এটা আসলে চ্যানেল না। আমি এপসাইলনটা আসলে চ্যানেলের জন্য কাইন্ড অফ রাখতেছি। বাই দ্য ওয়ে, আমি এপসাইলন ইউজ করছি, অনেক জায়গায় বড় হাতের ফাই ইউজ করে, মানে আপ টু ইউ যেটা ইউজ করতে চান। এটা হচ্ছে ট্রান্সপোজ। ঠিক আছে, ট্রান্সপোজ যে ম্যাপটা আছে এইটা আমি দেখাবো যে লিনিয়ার, তারপরে ট্রেস প্রিজার্ভিং, কিন্তু আমাদের এবং পজিটিভ, কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। এই জিনিসটা আমি এখন দেখাইতে চাই। এবং যেহেতু এটা কমপ্লিটলি পজিটিভ না, তাই এটাকে আমরা বলবো না, কি বলে, কোয়ান্টাম চ্যানেল বলবো না। ঠিক আছে, তো আসেন দেখি এটা যে লিনিয়ার, এটা কি বোঝা যাচ্ছে? কারণ ট্রান্সপোজ ইটসেলফ ইজ লিনিয়ার, রাইট? সো মানে কোনো সমস্যা নাই। সো রো ওয়ান ট্রান্সপোজ প্লাস রো টু ট্রান্সপোজ, দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারি এফ অফ রো ওয়ান প্লাস এফ অফ রো টু। সো অ্যাডিটিভিটি প্রপার্টি মেনটেন করে। আর ল্যামডা রো থ্রি যদি দেই, তাহলে ল্যামডা রো থ্রি, তো ল্যামডা সামনে চলে আসবে, রো থ্রি ট্রান্সপোজ, যেটা হচ্ছে জাস্ট এফ অফ ল্যামডা এফ অফ রো থ্রি। সো লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ারিটি মেনটেন করে। আচ্ছা, এরপর এটা কি ট্রেস প্রিজার্ভ করে কি? সো এই কন্ডিশনটা মেনটেন করে কিনা, তো এটা কেমনে চেক করা যায়? আমাদের তাহলে ট্রেস বের করতে হবে। ট্রেস প্রিজার্ভিং, দেখি ট্রেস অফ এফ অফ রো মানে হইল ট্রেস অফ রো ট্রান্সপোজ। আচ্ছা, এইটা কি জানেন যে এইটা আর এইটা যে সেম? ইনফ্যাক্ট চিন্তা করলেই পারবেন, দেখেন মানে হ্যাঁ, ট্রান্সপোজ যদি করেন রো কলাম হয়ে যায়, কলাম রো হয়ে যায়, বাট ডায়াগোনাল এলিমেন্টগুলো তো সেমই থাকে। তো তাহলে তো ডায়াগোনাল এলিমেন্টের যোগফলও সেম থাকবে। সো ট্রেস প্রিজার্ভিং, সো এইটাও মেনটেন করতেছে। আচ্ছা, এখন পজিটিভ কিনা? সো দ্যাট মিনস এইটা মেনটেন করে কিনা। দেখেন, চিন্তা করেন আমি যদি না জানতাম
তাহলে আমি ডেফিনেটলি বলতাম যে সরি এটা এপসাইলন দিব না, এফ দিব। আমি ডেফিনেটলি বলতাম যে হ্যাঁ এই কন্ডিশনটা মেনটেন করতে হবে, কারণ কি বলে ওই তো ডেনসিটি অপারেটর ফলো, মানে ডেনসিটি অপারেটর ইনপুট দিলে যেহেতু ডেনসিটি অপারেটর আউটপুট পাইতে হবে, তাই ডেনসিটি অপারেটর প্রপার্টিও মেনটেন করতে হবে। হ্যাঁ এইটা মেনটেন করতেই হবে। কমপ্লিটলি পজিটিভিটি যেটা বলে যে সাথে যদি আপনি আরও আইডেন্টিটি চ্যানেল দেন, ইনফ্যাক্ট মানে আপনি যদি আরও অনেক অনেক কিউবিট বসান, ঠিক আছে, ইচ্ছা মতো বসাইতে পারেন, সবগুলোর জন্যই মেনটেন করতে হবে, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনি যদি 10টা কিউবিট বসান তো ওটাকে মানে 10 কমপ্লিট পজিটিভ বলে, ঠিক আছে। যদি 11টা পর্যন্ত মেনটেন করে 11 কমপ্লিট পজিটিভ এরকম বলে আর কি। আর যদি কমপ্লিটলি পজিটিভ বলে তাহলে মানে বুঝবেন যে একদম যত ইচ্ছা বসান, কোনো সমস্যা নেই। তো ইউজুয়ালি আসলে এত প্যারা নেওয়া লাগে না, জাস্ট আই টেন্সর প্রোডাক্ট পর্যন্ত মানে একটা টেস্ট করলেই মোটামুটি হয়ে যায়। কারণ আইটা আইডেন্টিটির কথাই বলছে, আইডেন্টিটি চ্যানেলের কথা বলতেছে। মানে এই যে যেমন এখানে কিছুই হচ্ছে না, এই চ্যানেলটাকে ধরেন আইডেন্টিটি চ্যানেল বলতেছি। মানে আমি ডিফাইন করতেছে যে আই রো সমান সমান হচ্ছে রো, মানে আইডেন্টিটি চ্যানেল আর কি, কিছুই করতেছি না, ঠিক আছে। তো এখন দেখি মানে আচ্ছা দেখি মানে মোটামুটি পজিটিভ কিনা, অ্যাটলিস্ট এটা একটু চেক করি। তো পজিটিভ কিনা চেক করতে গেলে কি করতে হয়, একটা ম্যাট্রিক্স পজিটিভ কিনা চেক করতে গেলে বেসিক্যালি দেখতে হয় যে আমার সব এলিমেন্টের মানে মানে নিজেদের মধ্যে স্যান্ডউইচ করলে এইটার যে ভ্যালুটা দিবে এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আসে কিনা, ঠিক আছে। তাহলে আমরা বলি যে সেটা হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিট, ঠিক আছে। তো দেখি এটা আমাদের কি দেয়, এটা আসবে। আচ্ছা এইখানে আমি একটা কাজ করি, সেটা হইল আমার যেহেতু ট্রান্সপোজটা হ্যাঁ মানে ওইটাই করবো আসলে। তো আমি এখন কাহিনী হচ্ছে যে সমস্যা হলো যে ট্রান্সপোজ, আমি কিন্তু ড্যাগারের কথা বলতেছি না, তো এখানে আবার একটা কমপ্লেক্স কনজুগেট আছে। তো দুইটা কাজ করা যায়। আমি এক নাম্বার কথা হচ্ছে যেহেতু ডেনসিটি অপারেটর পজিটিভ, মানে রো গ্রেটার দেন 0 হইলে কাইন্ড অফ এটাও গ্রেটার দেন 0 হইতে হবে আর কি। তো ঠিক আছে সমস্যা নাই। আমি আচ্ছা এটা এমনি করবো না কেমনে করবো আসলে মানে আচ্ছা দেখি রো ড্যাগার যেহেতু রো হইতে হয় মানে যে হারমেশিয়ান হওয়ার কারণে আমি যদি এইটা লিখি তাহলে ইজেন্ট দিস অলসো কারেক্ট যে রো ট্রান্সপোজ আর রো জাস্ট কনজুগেট করা সেম জিনিস দিবে, কারণ যেহেতু হারমেশিয়ান অপারেটর আমি মানে এখন দুই সাইডে যদি কনজুগেট নেই এই কনজুগেট কাটা হয়ে যাবে আর রো ড্যাগারটা ইকুয়ালস টু রো চলে আসবে। সো একই কথা আর কি। তো মানে এইখানে চিন্তা করতে পারেন যে ট্রান্সপোজ না দিয়ে কনজুগেটও দিতে পারি। আই থিঙ্ক এইটা হইলে একটু চিন্তা করতে ইজি হইতে পারে। তাতেও আসলে লেখা লাগবে, মানে উপকার হইতেছে না। মানে এই আচ্ছা আমি একটা কাজ করি, উপকার হইতেছে না। রো ট্রান্সপোজ আমি একটু দেখাই যে কীরকম। এখানে ধরেন আলফা বিটা এরকম আছে এক্সাম্পল হিসেবে নিই, আর এখানে আলফা স্টার বিটা স্টার এইরকম আছে, ঠিক আছে। তো একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আমি আচ্ছা এটাকেও কনজুগেট করে দিই। তো সবাইকে যদি কনজুগেট নেই আলফা বিটা রো আলফা স্টার বিটা স্টার পুরাটার কনজুগেট আকারে লেখা যায় না? সবগুলো থেকে কনজুগেট মানে কাইন্ড অফ ম্যাট্রিক্স এ বি স্টার মানে কি এ স্টার বি স্টার, জাস্ট ইন্ডিভিজুয়ালি ম্যাট্রিক্সগুলো স্টার করে নিয়ে গুণ করা। আচ্ছা তো একটা জিনিস দেখেন তো, এই যে ভেক্টরটা এইটাকে যদি আমি ফাই ডিফাইন করি, কারণ এটা আসলে সাই কিন্তু না, সাই হচ্ছে আলফা বিটা, আর আলফা কনজুগেট বিটা কনজুগেট এটাকে ধরেন আমি আরেকটা নতুন নাম দিলাম ফাই। এই পুরাটার উপরে কনজুগেট আর কি, ঠিক আছে না? তো ডেনসিটি অপারেটর যদি পজিটিভ হয়, রো যদি গ্রেটার দেন 0 হয়, এইটাও তো গ্রেটার দেন 0ই হবে,
এবং ফাইনালি যেহেতু গ্রেটার দেন 0, তো কমপ্লেক্স কনজুগেট নেন আর না নেন ডাজেন্ট ম্যাটার, আলটিমেটলি গ্রেটার দেন 0ই আসবে। মানে বিষয়টা হচ্ছে সাই এর স্টার হচ্ছে ফাই, ঠিক আছে? মানে জাস্ট স্টার নিছি, আমি পুরো ড্যাগার নেই নাই, কিন্তু ফাইকে ডিফাইন করছি এমনি। তো তাইলে দেখেন এটা একটা নতুন ভেক্টর আছে, বাট দ্য থিং ইজ রো যেহেতু পজিটিভ সেমি ডেফিনিট, যাকে দিয়েই স্যান্ডউইচ করেন না কেন সবসময় পজিটিভ দেয়। পজিটিভ অপারেটরের ডেফিনেশনই হচ্ছে এটা, যে কোনো ভেক্টর নিয়ে যদি আপনি এরকম স্যান্ডউইচ করেন সবসময় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 দেয়। তো সাই যেই ভেক্টরটা, ওইটার কনজুগেট ভেক্টর নিয়েও যদি দেন তাইলে তো গ্রেটার দ্যান 0ই দিবে। সো অ্যাজ এ রেজাল্ট মানে এই পার্টটা পুরোটাই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 দিবে, আর ফাইনালি যে বাইরে যে কনজুগেটটা ছিল ওটা যদি করেন রিয়েল নাম্বার, সো ডাজেন্ট ম্যাটার, ওইটাও গ্রেটার দ্যান 0। কোনটাকে? এইটাকে? এখানে কনজুগেট ছিল না তো। ও আচ্ছা, মানে আপনি বলছে এইটা, আচ্ছা এইটাকে যদি ফাই ডিফাইন করি তাহলে ব্রা ফাই কি হবে? ফাইয়ের ড্যাগার তখন ট্রান্সপোজ করে আবার কনজুগেট করতে হবে, তো কনজুগেটের কনজুগেট হচ্ছে এটা, ঠিক আছে? তো মানে এটাই। সো বেসিক্যালি আর কি, যদি রো একটা ডেনসিটি অপারেটর হয় তাহলে এফ অফ রো এটাও একটা, মানে সরি, রো যদি একটা পজিটিভ অপারেটর হয় এটাও একটা পজিটিভ অপারেটর দিচ্ছে, ঠিক আছে? তো তাহলে ধরেন পজিটিভও হচ্ছে, বাট রিমেম্বার কমপ্লিটলি পজিটিভ প্রুফ করি নাই, ইনফ্যাক্ট দেখানো যায় যে এটা কমপ্লিটলি পজিটিভ না। তো আমি ওইটার চেয়ে আমরা দেখাই যে আসলে গ্যাঞ্জাম কোথায় হয় সেটা দেখালে, মানে কাউন্টার এক্সাম্পল, মানে কাউন্টার পয়েন্টটা দেখাইলেই তো আসলে হচ্ছে। তো জিনিসটা হচ্ছে এরকম যে শুধু পজিটিভ ট্রেস প্রিজার্ভিং যদি হইতো, ট্রেস প্রিজার্ভিং লিনিয়ার ম্যাপ যদি হইতো কোয়ান্টাম চ্যানেলের ডেফিনেশন, তাইলে আমরা বলতাম যে হ্যাঁ এটা একটা কোয়ান্টাম চ্যানেল, কিন্তু এটা আসলে একটা কোয়ান্টাম চ্যানেল না, কারণ এটা কমপ্লিটলি পজিটিভ না। তো সেই এক্সাম্পলটা আমরা দেখি, ঠিক আছে? যেরকম ইনফ্যাক্ট, আচ্ছা আমি যদি এইটাকে একটা খুবই স্পেসিফিক এক্সাম্পল নিয়ে দেখি, সেটা হচ্ছে কি নিয়ে দেখানো যায়, এটা কি সাই প্লাস নিব? মানে এন্ট্যাঙ্গেল স্টেট নিতে হবে, তো কোনটা নিলে ভালো মতো বোঝা যাবে চিন্তা করার ট্রাই করতেছি। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এইটাকে এই যে ট্রান্সপোজ ম্যাপ যেটা আছে, ঠিক আছে, আপনি যদি এইখানে চিন্তা করেন তো তখন এটা আবার মানে আসলে পার্শিয়াল ট্রান্সপোজ হয়ে যাচ্ছে, মানে ওই যে পার্শিয়াল ট্রেসের মতো, একটাতে কিছুই করতেছি না আর একটাতে ট্রান্সপোজ করতেছি। তো এটাকে ইউজুয়ালি মানুষজন আর কি পার্শিয়াল ট্রান্সপোজ ম্যাপ বলে। তো এইটার একটা সুন্দর ভিজুয়ালাইজেশন আছে, সেটা হইল যে ব্লক স্ফিয়ার দেখছিলাম না, তো ব্লকস বা ব্লক বল, তো ব্লক বলে এইটা রিপ্রেজেন্ট করে জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস বরাবর যে প্লেনটা, মানে জেড এক্স প্লেনটা। আপনি যদি একটা ডেনসিটি অপারেটর নেন, এই ব্লক বলের কোনো একটা পয়েন্ট নেন, ট্রান্সপোজ অপারেশনটা করলে যেইটা হয় জেড এক্স প্লেন বরাবর রিফ্লেক্ট করে, ঠিক আছে? সো জাস্ট মানে আপনার মানে ওই তো আয়নার মতো রিফ্লেক্ট করে আর কি। তো তাইলে একটু চিন্তা করে দেখেন যে যেহেতু ডেনসিটি অপারেটর তো আসলে জেড এক্স প্লেনের দুই সাইডে তো সিমেট্রিক, সো দ্যাট মিনস আপনি যদি একটা ডেনসিটি অপারেটর এইখানে নেন, সেটা যদি ট্রান্সপোজ করেন তাইলে মানে বেসিক্যালি মানে ইয়ে নেন, রিফ্লেক্টেড ভার্সনটা নেন, ওটাও তো আরেকটা ভ্যালিড ডেনসিটি অপারেটর হবে, ঠিক আছে? সো আপনি যদি সিঙ্গেল কিউবিটে চিন্তা করেন কোনো অসুবিধা নাই, ঠিক আছে? সো পার্শিয়াল ট্রান্সপোজ ম্যাপের জিওমেট্রিক পিকচার হচ্ছে এইটা, যে জেড এক্স প্লেনের অ্যাক্রসে আর কি এটা রিফ্লেক্ট করে। তো এই ম্যাপটা দেখে মনে হবে যে আচ্ছা এটা তো ভালোই, মানে এই মানে সব দিক দিয়ে ভালো, কিন্তু গ্যাঞ্জাম আছে আর কি, ঠিক আছে? তো ইনফ্যাক্ট হচ্ছে আমরা যদি এখন এন্ট্যাঙ্গেলড একটা স্টেট নিয়ে 2 কিউবিটের ক্ষেত্রে চিন্তা করি, কারণ 2 কিউবিটের ক্ষেত্রে তো ব্লক স্ফিয়ারের মানে জাস্ট এক কিউবিটের জন্য ভিজুয়ালাইজেশনে হেল্প করে, 2 কিউবিটের জন্য দেখায় না। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি যে আমরা যদি এটা ইয়া দিয়ে পাস করতাম তাহলে কি হয়।
কোন স্টেট নেওয়া লাগবে, কোন স্টেট নিলে ভালো হবে? আচ্ছা 0 1 1 0 নিলে কি ভালো হবে একটু দেখি। আচ্ছা আমার এই বেল স্টেটটা চেঞ্জ করা লাগতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি যে এইটা দিলে ঠিকঠাক আসবে কিনা। ঠিক আছে, তো এইটা যদি আমার স্টেট হয় তাহলে এটার করেসপন্ডিং ডেনসিটি অপারেটরটা কি হবে? ধরেন রো এ বি যদি লিখি, মানে যেহেতু দুইটা কিউবিট আছে আমি রো এ বি আকারে লিখতেছি। সো 1/√2 সব কমন নিয়ে ফেলি, সামনে হাফ 0 1 প্লাস 1 0 আর এইখানে 0 1 প্লাস 1 0, রাইট? সো ডেনসিটি অপারেটর একটা পিওর স্টেটের জন্য কিছুই না, জাস্ট সাই সাই। এই হাফটা আসছে আর কি এই 1/√2 1/√2 কমন নেওয়ার কারণে। তো ভালো কথা, আমি এখানে সবগুলো টার্ম লিখি যে 0 1 0 1 প্লাস 0 1 1 0 প্লাস 1 0 0 1 প্লাস 1 0 1 0, চারটা টার্ম আসবে। আচ্ছা ভালো কথা, এরপরে আমি যদি ইয়ে করি, আই ট্রান্সপোজ এফ অ্যাপ্লাই করি, ঠিক আছে, ট্রান্সপোজ বলছি কেন, টেন্সর, আই টেন্সর এফ অ্যাপ্লাই করতাম রো এ বি এর উপরে, দেন সবগুলোর উপরে অ্যাপ্লাই করে দেওয়া যায়। তো সবগুলোর উপরে যদি অ্যাপ্লাই করি ইন্ডিভিজুয়ালি, এইটার উপর অ্যাপ্লাই করলে কি হবে? আচ্ছা এইটাকে তো 0 0 0 0 টেন্সর প্রোডাক্ট 1 1 লেখা যায়, রাইট? তো এইটা দিয়ে যখন অ্যাপ্লাই করব, প্রথমটার উপরে কিছুই হবে না, দ্বিতীয়টার উপরে এফ অ্যাপ্লাই হচ্ছে। তো এফ এর কাজ কি? এফ এর কাজ হচ্ছে ট্রান্সপোজ করে দেওয়া। তো 1 1 এর ট্রান্সপোজ কি হবে? 1 1 এর ট্রান্সপোজ আসলে 1 1ই হবে। ইনফ্যাক্ট এখানে যেহেতু আমরা 0 আর 1 নিয়ে কাজ করতেছি এবং কোনো কমপ্লেক্স নাম্বার নাই, আমাদের আসলে ড্যাগার করলে যা হয়, মানে কমপ্লেক্স কনজুগেট এবং ট্রান্সপোজ নিলে যা হয়, শুধু ইয়ে নিলেও তাই হয়। তা আমরা তো আসলে ড্যাগার করে করে অভ্যস্ত, এইটার ড্যাগার নিলে বেসিক্যালি এইটা আগে ওইটা পরে চলে আসবে। ঠিক আছে, সো আপনারা ওইভাবেই চিন্তা করতে পারেন যে এটা 0 0 থাকবে টেন্সর প্রোডাক্ট, এইটা 1 1ই থাকবে। আচ্ছা এইটা কি হবে? এইটা 0 1 টেন্সর প্রোডাক্ট কি হবে বলেন তো? একটু ভেঙে ভেঙে চিন্তা করেন। এইটা হবে হচ্ছে 0 1 টেন্সর প্রোডাক্ট 1 0। প্রথমটা নগদে বসাই দিছি, দ্বিতীয়টা ট্রান্সপোজ করতে হবে। আচ্ছা যদি বুঝতে অসুবিধা হয় আরেকটা কাজ করতে পারেন, 1 0 মানে কি? 0 0 1 0, এইটা তো এইটা ট্রান্সপোজ করলে কি হবে? এইখানে 0 আসবে, এখানে 1 আসবে, তার মানে 0 1 হয়ে যাবে, মানে বেসিক্যালি সুইচ হয়ে যাবে দুইটা। এইটাই বলতে চাচ্ছি আর কি। এইটা তো ফার্স্টেরটা, এইটা সেকেন্ডটা। হ্যাঁ সেকেন্ড, এই দুইটা আর কি সুইচ হচ্ছে বেসিক্যালি। আচ্ছা তো তারপরে এইটারটার ক্ষেত্রে কি হবে? 1 0 টেন্সর প্রোডাক্ট, বেসিক্যালি এটা হচ্ছে 1 0। ঠিকঠাক লিখছে কি? রাইট, সো 1 0 1 0 বসে গেছে। প্রথম কিউবিটটার উপর আইডেন্টিটি যেহেতু নগদে বসে গেছে, দ্বিতীয়টার উপরে 0 1, সো ওই দুইটাকে ফ্লিপ করে দিছে। ঠিক আছে, আচ্ছা ফাইনালি এটা আছে, এইটাতেও হচ্ছে 1 1 নগদে বসে গেছে, আর 0 0কে ফ্লিপ করলেও আসলে একই জিনিসই থাকে। ঠিক আছে, তো এইটা আসে। হ্যাঁ এটা না, এইটাকে, আচ্ছা এটাকে দেখেন মানে কোনটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কোনটা টেন্সর প্রোডাক্ট একটু খেয়াল রাখা লাগবে। এইখানে কিন্তু 1 আর 0 এর মধ্যে টেন্সর প্রোডাক্ট, এখানে 1 আর 0 এর মধ্যে টেন্সর প্রোডাক্ট। আপনি যদি ভাঙায় লেখেন 1 1 টেন্সর প্রোডাক্ট 0 0, এরপর অ্যাপ্লাই করেন। কারণ রিমেম্বার মানে আচ্ছা আই টেন্সর প্রোডাক্ট এফ অ্যাপ্লাই করতেছি, সো সামথিং টেন্সর প্রোডাক্ট সামথিং আকারে থাকলে ভালো হবে, সেই জন্য আর কি এটাকে ভেঙে এইভাবে লিখতেছি। ঠিক আছে, তো তাহলে প্রথমটার উপরে কিছুই হলো না, দ্বিতীয়টা সুইচ করছি।
ঠিক আছে। আচ্ছা, তো এটা হইল, তো হওয়ার পরে কি আসলে ঘুরে ফিরে আগের জিনিস পাচ্ছি? না মনে হয়। দেখি একটু ইয়া করে লিখি, 1/2 0 1 0 1, মানে আমি দুইভাবেই লিখে রাখি, আমার কোনভাবে সুবিধা হবে বুঝতেছি না। 0 0 1 1 প্লাস, আচ্ছা ইয়া অনুযায়ী লিখি, এখানে যেভাবে লিখছি 1 1 0 0 প্লাস 1 0 ওয়েট 1 0 1 0, এইটা আসে। এইটা হচ্ছে 0 0 মানে 0 1 0 1 আসছে 1 1 1 1 0 0, এটা তো এখানে ছিল না, রাইট? ঠিক আছে না? আচ্ছা, কিন্তু আমি যে ম্যাপটা নিছি এটা মানে ভালো হয় নাই সম্ভবত, কারণ আমি আসলে যে পয়েন্ট দেখাইতে যাচ্ছিলাম ওইটা আসলে দেখানো কি যাবে, চিন্তা করে দেখি। এটা হইল বেসিক্যালি 1 1 দিলে 0 0 দিচ্ছে, 0 0 দিলে, আচ্ছা দেখি এটা করে দেখি কি আসে। আমার হইতে পারে যে ভুল ইন্ট্যাঙ্গেল স্টেট দিয়ে শুরু করছি, তো এটা দিয়ে করলে কি হয় দেখি। আচ্ছা, এইটাকে আমি ম্যাট্রিক্স আকারে একটু লিখে ফেলি। এইটাকে ম্যাট্রিক্স আকারে কেমন লেখা যায়? প্রথম কথা দেখেন তো, এইটা দেখলে কি বুঝতেছেন যে এই অপারেটরটা যদি আমি অ্যাপ্লাই করি, 0 0 অ্যাপ্লাই করলে 1 1 দিবে। মানে ধরেন এইটা একটা যদি অপারেটর হয়, এটাকে একটা কোনো নাম দেন, ধরেন এম যদি আমি 0 0-র উপর অ্যাপ্লাই করি তাইলে কি দিবে? এগুলো সব তো ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু 0 0-র সাথে থাকে এই 1 1টা থাকবে, রাইট? সো এটাকে যদি লিখি 0 0 0 1, এইটা হচ্ছে 1 1-এর ম্যাট্রিক্স ফরম্যাট বা ফরম্যাট। ওই যে 0 0-কে আমরা, মনে আছে 0 0-কে আমরা হচ্ছে 1, বাকি 3টা 0 দিয়ে লিখতাম। 0 1 হচ্ছে এইখানে 0, এইখানে 1, 1 0 হচ্ছে মানে বাইনারি কাউন্টিংয়ের মতোই আর কি, ঠিক আছে? তো এটা যেহেতু 1 1 হচ্ছে যেহেতু 3, তো থার্ডটা মানে 0 থেকে শুরু করে থার্ডটাই বেসিক্যালি 1 হবে, বাকিগুলো সব 0 হবে, ঠিক আছে? আর মনে না থাকলে ওই যে কি বলে 1 1 হচ্ছে বেসিক্যালি 1 টেন্সর প্রোডাক্ট 1, তো তাইলে 0 1 টাইমস টেন্সর প্রোডাক্ট 0 1 করেন, বের হয়ে যাবে। 0 দিয়ে সবগুলোকে গুণ করবেন, 1 দিয়ে সবগুলোকে গুণ করবেন, শুধু লাস্টেরটাতে 1 থাকবে, এরকম। আচ্ছা, তো 0 1 দিলে কি হবে? 0 1 দিলে এটা 0 1-ই আসবে, তো তার মানে হচ্ছে 0 1 0 0, এটা মানে আমি কম্পিউটেশনাল বেসিসে ম্যাট্রিক্সটা লিখতেছি। আচ্ছা, এটা মনে নাই যে ধরেন আমার যদি একটা অপারেটর এম থাকে, আচ্ছা ধরেন আপাতত সিঙ্গেল কিউবিটি থাকে, সিঙ্গেল কিউবিটের কথা বলি, ফার্স্ট কলামটা কি ডিনোট করে? হ্যাঁ, বাট মানে আমি যদি ধরেন কম্পিউটেশনাল বেসিসে লিখি, বেসিক্যালি M 0-র উপর অ্যাপ্লাই করলে কি হবে, আর পরের কলামটা হচ্ছে M 1-এর উপর অ্যাপ্লাই করলে কি হবে, রাইট? তো তাহলে যদি আমার 2 কিউবিট হয়, 2 কিউবিটের ক্ষেত্রে কি করবে? যেমন সি নটের ক্ষেত্রে কি ছিল? সি নটের ক্ষেত্রে এরকম ছিল না যে প্রথমটা হচ্ছে 0 0-র উপর অ্যাপ্লাই করলে কি হবে, তারপরেরটা হচ্ছে 0 1-এর উপর অ্যাপ্লাই করলে কি হবে, এভাবে 4টা কলাম, ঠিক আছে? তো ওইভাবে আর কি ম্যাট্রিক্স আকারে লিখতেছি, কারণ আমার মানে ডেনসিটি অপারেটরের দেখা লাগবে, তো সেই জন্য আর কি, মানে পজিটিভ কিনা চেক করা লাগবে, তো সেই জন্য, ঠিক আছে? তো এটা আর কি ওই যে বেসিক ওই মানে ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকেই আর কি আনতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে 1 0 হইলে 1 0-ই আউটপুট দিবে, সো 0 0 1 0, আর হচ্ছে যদি 1 1 দিই তাহলে 0 0 আউটপুট দিবে, এইটা আসে, ঠিক আছে? এখন সো বেসিক্যালি আমি যদি এখানে এইটা ইনপুট দেই, এই ডেনসিটি অপারেটরটা ইনপুট দেই, দিস ইজ ইয়োর আউটপুট। তো যদি এইটা একটা ভ্যালিড চ্যানেল হয়ে থাকতো, তাহলে আমি একটা ডেনসিটি অপারেটর ইনপুট দিলে আরেকটা ডেনসিটি অপারেটর আউটপুট আসার কথা,
দ্যাট মিনস আমি যদি একটা পজিটিভ অপারেটর ইনপুট দিয়েছি, যেহেতু একটা ভ্যালিড ডেন্সিটি অপারেটর দিয়েছি, এখানে যে আউটপুটটা আসবে এটাও একটা ভ্যালিড ডেন্সিটি অপারেটর হওয়ার কথা। এটা ট্রেস 1 হওয়া উচিত। দেখেন ট্রেস কিন্তু 1 আছে, কারণ এখানে 2 আর সামনে হাফ আছে, ট্রেস ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কোন কলামে বসাচ্ছি সেটা ম্যাটার করে, তবে ইউজুয়ালি আর কি সবসময় M00, M01 মানে অর্ডার মেনটেন করা হয়, M10, M11। ঠিক আছে, একটা কাজ করেন আপনারা, এই সি নটেরটা একটু মনে করেন, তাইলে ভালো ইয়ে হবে। যে সি নট 00 উপর অ্যাপ্লাই করলে কি হয়, 00 দেয়। সি নট 01 উপর অ্যাপ্লাই করলে 01 দেয়। সি নট 10 উপর অ্যাপ্লাই করলে 11 দেয়। সি নট 11 উপর অ্যাপ্লাই করলে 10 দেয়। তো সি নট ম্যাট্রিক্সটা কীভাবে বানানো হইতো? কিছুই না, আপনি প্রথমে লিখবেন 00 উপর অ্যাপ্লাই করলে কি হয়, উত্তর হচ্ছে 00 আসে। সো দ্যাট মিনস এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলে 1 0 0 0, তারপরে 01, এটা কেমনে 0 1 0 0, তারপরে হচ্ছে যে 10 উপর অ্যাপ্লাই করলে কি হয় 1 1 দেয়। সো 0 0 0 1, থার্ড পজিশনে 1 আর কি, মানে 0 থেকে কাউন্টিং শুরু করে। আর এটা হচ্ছে 1 0, সো 0 0 1 0, এটা ছিল সি নটের ম্যাট্রিক্স। ঠিক আছে, সো আপনি যদি এই ডেফিনেশন জানেন, এখান থেকে ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে এইটা। জাস্ট পরপর বেসিক্যালি কলামগুলো লিখে যাবেন যে কলামের আউটপুট কী হবে, বেসিসগুলোর আউটপুট কী হবে, সবসময়ই তাই। ঠিক আছে, অর্ডার অবভিয়াসলি মানে ম্যাটার করে, তবে সবসময় আমরা আর কি ন্যাচারাল অর্ডার যেটা সেটাই মেনটেন করি। যেমন এটা আসলে বাইনারি কাউন্টিং করলে 0 1 2 3, এই জন্য আর কি। ঠিক আছে, সো এইটাই মেনটেন করি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আউটপুট যেটা পাইলাম, এটা ট্রেস তো 1, এটা হারমেশিয়ান অপারেটরও দেখা যাচ্ছে যে ড্যাগার করলে আসলে সেম জিনিসই দিবে, বাট কোয়েশ্চেন হচ্ছে এটা পজিটিভ কিনা। তো পজিটিভ কিনা চেক করার উপায় আছে। উপায় হইল, আচ্ছা আমার ফোনটা আসলে ওইখানে, উপায় হইল এইটার আইগেন ভ্যালুগুলো দেখা। তো আমি একটা কাজ করি, আইগেন ভ্যালুগুলো একটু বাইর করি। সবগুলো 0 বসাইতে হবে। দেখি আইগেন ভ্যালুগুলো কি কি আসে। ওকে, আইগেন ভ্যালুগুলো আসছে হচ্ছে ওকে, হয়েছে, সমস্যা নাই। -1 +1 +1 আর +1। হ্যাঁ, নাম পাই না, ইয়াতে যে একটা ইম্যাথ হেল্প নামে একটা ওয়েবসাইট আছে, সুন্দর করে ক্যালকুলেশনের সলভ সহ দেখায় দেয় আর কি, টুল আর কি, অনলাইন টুল। তো প্রশ্ন হচ্ছে এটা কি এখন আইগেন ভ্যালু দেখে বলতে পারবেন যে এটা কি আসলে পজিটিভ অপারেটর কিনা? আইগেন ভ্যালু যদি নেগেটিভ থাকে তার মানে কি আসলে এই অপারেটরটাকে আইগেন ভেক্টর দিয়ে স্যান্ডউইচ করলে আপনি আইগেন ভ্যালুটা পাইছেন। মনে আছে যে কোনো অপারেটরের আইগেন ভ্যালুর মানে আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালুর ডেফিনেশন কি এরকম ছিল না? রাইট, ঠিক আছে। সো আমি যদি এইখান থেকে ইয়ে করি, এই সাইডে ই আর ই এর মধ্যে ইনার প্রোডাক্ট, এটা সো আইগেন ভ্যালু বের করার একটা সহজ উপায় হচ্ছে আইগেন ভেক্টর দিয়ে স্যান্ডউইচ করে দিলাম। তো আইগেন ভেক্টর কি আমি জানি না, বাট ডেফিনেটলি ওই আইগেন ভেক্টরটা দিয়ে যদি স্যান্ডউইচ করা হয় আইগেন ভ্যালুটা -1 দেয়। বাট পজিটিভ অপারেটর হইতে গেলে তো এইরকম সবগুলাকে পজিটিভ হইতে হবে। সো ডেফিনেটলি যেহেতু একটা আইগেন ভ্যালু নেগেটিভ, তার মানে এইটা আর পজিটিভ অপারেটর হইতে পারে না। সো পজিটিভ অপারেটর চেক করার একটা ইজি ওয়ে হচ্ছে আপনি যদি সবগুলা আইগেন ভেক্টর মানে আইগেন ভ্যালু দেখেন এবং আইগেন ভ্যালুগুলো যদি সবগুলোই পজিটিভ অথবা 0 আসে মানে নন নেগেটিভ হয়, তাহলে আপনি বলবেন পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর। ঠিক আছে, অথবা যদি সবগুলোই যদি পজিটিভ আসে তাহলে এগুলো একদম পজিটিভ ডেফিনিট অপারেটর। ঠিক আছে, সো শুধু আইগেন ভ্যালুগুলো চেক করলেই হয়। যেমন আমি যে ডেফিনেশনটা দিয়েছি সেই ডেফিনেশনে তো সব ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট নিয়ে চেক করে দেখা দরকার, রাইট?
বাট অতগুলো আসলে দরকার নাই, জাস্ট আইগেন ভেক্টরগুলো চেক করলেই হয়ে যায়, আইগেন ভ্যালুগুলো চেক করলেই হয়ে যায়। সো যেহেতু অ্যাটলিস্ট একটা নেগেটিভ আসছে, দ্যাট মিনস দিস ইজ নট আ পজিটিভ অপারেটর। তার মানে আপনি এমন একটা চ্যানেলের কথা আপনি দাবি করতেছেন যেই চ্যানেলটা আপনার একটা ইনপুট দিছি, ভ্যালিড একটা ইনপুট দিছি, বাট যে আউটপুটটা বাইর হয়েছে এইটার ডেনসিটি অপারেটর নাই। ডেনসিটি অপারেটরের দুইটা প্রপার্টি ছিল, পজিটিভ হইতে হবে এবং ট্রেস 1 হইতে হবে। তো একটা প্রপার্টি মারা খেয়ে গেছে, তার মানে এটা অবশ্যই কোনো প্রপার চ্যানেল না। তো এটা খুব ফেমাস একটা কাউন্টার এক্সাম্পল আর কি, পার্শিয়াল ট্রেস। ঠিক আছে, পার্শিয়াল ট্রেস অপারেটরটা, এই যে পার্শিয়াল ট্রেস একটা মানে ট্রেস একটা পজিটিভ অপারেটর, কিন্তু সরি একটা হ্যাঁ মানে পজিটিভ চ্যানেল, কিন্তু কমপ্লিটলি পজিটিভ চ্যানেল না। ঠিক আছে, পার্শিয়াল ট্রান্সপোজ, সরি, হ্যাঁ পার্শিয়াল ট্রান্সপোজ, আই মিন্ট ট্রান্সপোজ, সরি। তো হ্যাঁ মানে আমাদের এইখানে যে এই চ্যানেলে কিছুই করতেছি না, আর এই চ্যানেলে আমি জাস্ট ট্রান্সপোজ বসাচ্ছি, দিস ইটসেলফ ক্যান বি প্রবলেম্যাটিক। তো দেখেন আপনি যদি ওই প্রোডাক্ট স্টেট আকারে নিয়ে যদি দেখতেন সমস্যা হতো না, কিন্তু এন্ট্যাঙ্গেল স্টেট নেওয়াতেই আর কি বিপদটা হয়েছে। ঠিক আছে, মানে সো আপনার একদম জেনেরিকভাবে কাজ করতে হবে, সব পসিবল স্টেটের জন্য আর কি প্রপারলি এই সবগুলো প্রপার্টি মানতে হবে। তো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কমপ্লিটলি পজিটিভ ম্যাপ। এবং মানে ওভারঅল আর কি আপনার যদি কোনো একটা কোয়ান্টাম চ্যানেল হইতে হয়, এই ওয়ার্ডটা দেখবেন প্রচুর থ্রো অ্যারাউন্ড করে কোয়ান্টাম মেকানিক্সে, সিপিটিপি ম্যাপ। ঠিক আছে, তো কমপ্লিটলি পজিটিভ এবং ট্রেস প্রিজার্ভিং হইতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের ওভারঅল আর কি কোয়ান্টাম চ্যানেলের আমি দুই একটা এখন ছোট এক্সাম্পল দেই জাস্ট টু মানে ভিজুয়ালাইজ যে আসলে কি কি চ্যানেল আছে আর কি কীরকম ইউজ, মানে কয়েকটা এক্সাম্পল দিলে একটু ভালো বোঝা যাবে। আর আরেকটা জিনিস আমি একটু এখানে ছোট্ট করে বলে রাখি, যদিও আমি বলছি যে এই তিনটা মানে থাকা লাগবে, লিনিয়ার হওয়া লাগবে, ট্রেস প্রিজার্ভিং হওয়া লাগবে এবং কমপ্লিটলি পজিটিভ হওয়া লাগবে। তো এখানে কিছু আপনার মানে চ্যানেল আছে। আচ্ছা, এখানে কিছু অথর আর কি ডিফাইন করে কোয়ান্টাম চ্যানেল ভার্সাস কোয়ান্টাম অপারেশনস। ঠিক আছে, তো কিছু অথর আবার দুইটাকেই মিলায় কোয়ান্টাম চ্যানেল বলে এটসেট্রা। তো যেটা আসলে বলতে চাচ্ছি, অনেক সময় ট্রেস প্রিজার্ভিং কন্ডিশনটাকে বাদ দেয়। আচ্ছা, কেন বাদ দেয়? কারণ আপনি যদি সিলেক্টিভ মেজারমেন্ট করেন, যেরকম ধরেন আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে একটা ফোটন আছে সামহাউ মানে কোনো একটা ডিরেকশনে পোলারাইজড, আমি ভার্টিক্যাল ফিল্টার ইউজ করতেছি, এই দিকের আউটপুট কি হবে? তো এই দিকের আউটপুট যদি চিন্তা করেন, আমি যদি এখানে ভার্টিক্যালি পোলারাইজ লাইট দেই সব সময়ই আসবে, বাট সো এখানে একটা মেজারমেন্ট হচ্ছে, বাট মোর ইম্পর্টেন্টলি মেজারমেন্ট হওয়ার পরে যদি ভার্টিক্যাল হয় তাইলে পাস করে চলে যাচ্ছে, বাট যদি হরাইজন্টাল হয় তাহলে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আর কি গ্যাঞ্জাম আছে, কারণ আপনার যদি অ্যাবজর্বড হয়ে যায় এখানে তার কোনো কিছু দেখতে পাচ্ছেন না এই সাইডে আউটপুট। সো জিনিস যেটা হয়েছে যে আপনি যদি এখানে যেরকম প্লাস্টেড ঢুকান, তো প্রজেকশন নিলে যেটা পাবেন সেইটা আসলে আপনার মানে ট্রেস 1 থাকবে না, কারণ ওই যে টোটাল প্রবাবিলিটি পুরোটাই তো দেখাচ্ছে না, কারণ ওই হরাইজন্টাল হলে তো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ওইটার জন্য তো কোনো ডেন্সিটি অপারেটর নাই, জিরো অপারেটর জাস্ট। ঠিক আছে, সো বেসিক্যালি আপনার যদি এরকম মানে এটাকে বলা হচ্ছে পোস্ট সিলেকশন চ্যানেল। ঠিক আছে, মানে পোস্ট মেজারমেন্ট সিলেকশন চ্যানেল বা সিলেক্টিভ মেজারমেন্ট যাই বলেন না কেন, মানে আমি সিলেক্টিভলি কাউকে যাইতে দিচ্ছি, কাউকে যাইতে দিচ্ছি না। এরকম যদি হয় আপনি তো মানে এখানে সব ঘটনা পাচ্ছেন না, সব পসিবল ঘটনা পাচ্ছেন না, সো প্রবাবিলিটিও অ্যাড করলে 100% হবে না, সো গ্যাঞ্জাম হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য এই ধরনের চ্যানেলকে আমার বেসিক্যালি হচ্ছে যে যদি চ্যানেল বলতে চান তাহলে মানে কিছু অথর বলে আর কি এরা মানে কোয়ান্টাম অপারেশন। ঠিক আছে, আর কিছু অথর মানে কোয়ান্টাম চ্যানেলই বলে, বাট বলে হচ্ছে নন ট্রেস প্রিজার্ভিং বা নন ট্রেস ইনক্রিজিং। ঠিক আছে, এইরকম আর কি অমুক তমুক আছে। মানে ধরেন যেমন ক্রাউস অপারেটরের যেই কন্ডিশনটা আমি আপনাদেরকে লিখে দিয়েছি যে সাম অফ অল ক্রাউস অপারেটরস ইকে ড্যাগার ইকে ইকুয়ালস টু আইডেন্টিটি হইতে হবে। তো যদি ট্রেস প্রিজার্ভিং কন্ডিশনটা বাদ দেন
তখন এটা লেস দেন অর ইকুয়াল আইডেন্টিটি হইতে হবে, ঠিক আছে। সো মানে ওই তো মানে কিছু বাদ যাইতে পারে এরকম একটা বিষয় আর কি, ঠিক আছে। তো এই কন্ডিশনটা দেখবেন কোথাও কোথাও। তো এটাকে আমি বলবো যে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, যদি এরকম কোনো সিনারিও বাদ যায় তখন এইটাকে আর কি বলা হয় হচ্ছে ট্রেস মানে ট্রেস নন ইনক্রিজিং বা ট্রেস নন প্রিজার্ভিং ম্যাপ, ঠিক আছে। তো ওইটাও আর কি অনেকে কাজ করে, কারণ এটা মোর জেনারেল, তো সেই জন্য এটা কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে যদি এরকম হয়, ইউ ক্যান অলওয়েজ অ্যাড অ্যান মানে অ্যাডিশনাল ইউজ করে ক্রাউস অপারেটর অ্যাড করে এটাকে তো ইকুয়াল টু আইডেন্টিটি বানাইতেই পারবেন, ঠিক আছে। সো আপনি সবসময় আর কি একটা ফিকশনাল ক্রাউস অপারেটর অ্যাড করে দরকার হলে সবসময় ট্রেস প্রিজার্ভিং বানাইতে পারবেন। সো আপনার কাজে অসুবিধা হলে নন ট্রেস প্রিজার্ভিং ম্যাপ যেগুলো আছে ওগুলোকেও জোর করে ট্রেস প্রিজার্ভিং বানায় নেওয়া যায় কাজের সুবিধার জন্য, ঠিক আছে। সো এইটা একটু অ্যাস্টারিস্ক দিয়ে রাখলাম এই, ঠিক আছে। আদার দেন দ্যাট মানে এটাই। সো মানে কোনো জায়গায় আর কি কমপ্লিটলি পজিটিভ নন ট্রেস ইনক্রিজিং ম্যাপ এরকমও বলে আর কি। তো দিস ইজ নট অ্যাজ ক্যাচি অ্যাজ দিস ওয়ান, সিপিটিপি ম্যাপের মতো ক্যাচি না, তো এই জন্য সবাই সিপিটিপি ম্যাপই বলে, সিপিএনটিআই ম্যাপ। তো হ্যাঁ মানে এটা আসলে এত ক্যাচি না, তো সবাই সিপিটিপি ম্যাপ এইটাই বলে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখানে অনেকগুলো দিলাম, অনেকগুলো কথাবার্তা বললাম। চ্যানেল নিয়ে আসলে কথাবার্তা মোটামুটি এখানেই শেষ। এখন দুই একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। আর 10 মিনিটের কম সময় বাকি আছে, অসুবিধা নাই, আমরা দুই একটা এক্সাম্পল দেখি, তাইলে একটু আইডিয়া পাবো। আচ্ছা, প্রথম লেম এক্সাম্পল হইল ইউনিটারি চ্যানেল। ঠিক আছে, এটাকে লেখা যায় ইউ রো ইউ ড্যাগার, যেখানে ইউ ড্যাগার ইউ হচ্ছে আইডেন্টিটি, ক্রাউস অপারেটর এই একটাই, ঠিক আছে। তো এটাকে বলে ইউনিটারি চ্যানেল, এটাও একটা চ্যানেল টেকনিক্যালি, ঠিক আছে, লেম বাট চ্যানেল। আচ্ছা, তো আচ্ছা এরপরে আরেকটু ইন্টারেস্টিং একটা চ্যানেল দেখি, যেটা আই উড সে আমাদের আরও বেশি মানে মেইনলি কাজে লাগবে যেই ধরনের। হ্যাঁ হ্যাঁ করতেছি, আসলে মার্কারের কোনটাই যে কালি আছে এটাই। আচ্ছা, নতুন আর একটা খুলি। তো আচ্ছা, বিট ফ্লিপ চ্যানেল দেখি। ওকে, হোয়াট ইজ বিট ফ্লিপ চ্যানেল? আচ্ছা, আমরা যে কমিউনিকেশন করি, তো এখানে তো কমিউনিকেশন করা মানে আমাদের মধ্যে 0-1 এর আদান প্রদান হচ্ছে। তো অফেন টাইম যেটা হয় যে আমি আপনাকে 0 পাঠাইছি, বাট সামহাও এটা ফ্লিপড হয়ে বাইরের ইন্টারফিয়ারেন্সের কারণে ফ্লিপড হয়ে এটা 1 হয়ে গেছে। অথবা আমি আপনাকে 1 পাঠাইছি, র্যান্ডমলি 2-1টা ফ্লিপড হয়ে 0 হয়ে গেছে। এইটাকেই বিট ফ্লিপ চ্যানেল বলে, ঠিক আছে। এবং দিস ওয়াজ দ্য ফার্স্ট চ্যানেল বেসিক্যালি যেটা নিয়ে মানুষজন কাজ করছে, এবং এইটার উপরেই শ্যানন আসলে তার ইনফরমেশন থিওরি, আমরা যে এখন এত কিছু করি এগুলো সব দাঁড়ায় আছে। তো ও প্রথম যেই এক্সাম্পলটা নিছিল সেটা হচ্ছে যে এটাই, এরকম একটা চ্যানেলের কথা চিন্তা করছে যেটাকে বলা হয় বাইনারি সিমেট্রিক চ্যানেল। যে আপনি 0 পাঠাইছেন, সাধারণত 0ই আসে, আপনাকে 0 পাঠাইলে 0ই আসে, বাট সাম অফ দ্য টাইমস 1 পাওয়া যায়, লেটস সে উইথ পি প্রবাবিলিটি। তাহলে 1 - p প্রবাবিলিটিতে সে ঠিকঠাক দেয়, মানে ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পি, ঠিক আছে। অথবা আপনি হয়তো 1 পাঠাচ্ছেন, হঠাৎ করে ফ্লিপড হয়ে 0 হয়ে যেতে পারে, এবং আদারওয়াইজ 1 পাঠাইলে 1ই আসতেছে, ঠিক আছে। তো এটা বাইনারি সিমেট্রিক চ্যানেল বলার কারণ এইটাই যে সে ধরে নিছিল যে আচ্ছা দুইটাই প্রবাবিলিটি সেম, 0 থেকে 1 হওয়ার প্রবাবিলিটি বা 1 থেকে 0 হওয়ার প্রবাবিলিটি দুইটাই সেম। নাও হইতে পারে, তখন আপনি কিউ দিতেন আর এখানে 1 - q দিতেন, বাট দ্য পয়েন্ট স্টিল স্ট্যান্ডস, ঠিক আছে। সো এইটাকেই আর কি বলা হয় হচ্ছে বিট ফ্লিপ চ্যানেল, এবং এইটার উপরেই প্রথম ইরর কারেকশন দেখানো হয়েছিল যে ইরর কারেকশন করা পসিবল, ঠিক আছে। তো মানে আমাদের এত যে মানে কমিউনিকেশন আমরা করি, যে ওয়াইফাই ইউজ করি, 5 GHz ইউজ করি, হ্যানত্যান ম্যানত্যান যা ইউজ করি, সব কিছুর পিছনে ব্যাকএন্ডে ইরর কারেকশন রান হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড শ্যানন আসলে থিওরিটিক্যালি দেখাইছিল যে ইরর কারেকশন করা পসিবল, ঠিক আছে। আচ্ছা, ইনফ্যাক্ট ধরেন আমি যদি আপনাদের একটা সিম্পল এক্সাম্পল দিই, আমরা যে ছোটোবেলায় যে টিভি দেখতাম,
তো তখন হচ্ছে ঝিরঝিরা থাকতো, রাইট? মানে অনেক নয়েজ আসতো, ওইখানে হচ্ছে কোনো ইরর কারেকশন বেসিক্যালি ছিল না। এখন যে আমরা ইউটিউব দেখি বা ধরেন যে আকাশ ডিজিটাল টিভি হ্যান ত্যান দেখি, এগুলোতে কোনো ঝিরঝিরা নাই, মানে এইচডি চ্যানেলগুলো। কারণ কি? কারণ এইগুলোর পিছনে যে ইরর কারেকশন চলতেছে। তো এই হচ্ছে আমাদের বিটফ্লিপ চ্যানেলটা কাইন্ড অফ এরকম। তো এটার ইকুইভ্যালেন্ট কোয়ান্টাম চ্যানেলও চিন্তা করতে পারেন যে আমার এইখানে ডেনসিটি অপারেটর রো দিয়েছি, তো এইখানে যে আউটপুটটা আছে এই জায়গাটা একটু খেয়াল করেন, এই আউটপুটটা পি প্রবাবিলিটিতে এক্স গেট অ্যাপ্লাই হয়ে যায়, আর 1 - পি প্রবাবিলিটিতে কিছুই হয় না, আইডেন্টিটি অ্যাপ্লাই হয়, রাইট? তো বেসিক্যালি এটাকে লেখা যায় আর কি এমনে, যে চিন্তা করে দেখেন এই চ্যানেলের ইনপুট যদি আমি রো ঢুকাই, তাহলে এইখানকার আউটপুট কখনো কখনো রোই দিবে, আর কখনো এক্স রো এক্স দিবে, মানে ধরেন দুই সাইডে এক্স দিয়ে স্যান্ডউইচ করতে হবে, রাইট? আর যেহেতু এক্সের ড্যাগার এক্স, তো এই জন্য আর ড্যাগার দিলাম না। এইটা হওয়ার প্রবাবিলিটি কত? যদি না, মানে পি হচ্ছে ফ্লিপের প্রবাবিলিটি ধরা হয়, আর ঠিকঠাক থাকে 1 - পি ধরা হয়। তাহলে এই যে ডেনসিটি অপারেটর যেটা হবে রো প্রাইম, সেটাকে কি এমনি লেখা যাবে না যে 1 - পি ইন্টু রো প্লাস পি ইন্টু এক্স রো এক্স? এটাই আমাদের বিটফ্লিপ চ্যানেলের ডেফিনেশন, ঠিক আছে? আপনি যদি চান যে আমি ক্রাউস অপারেটর দিয়ে লিখব, তাইলে যেটা করতে হবে, এই যে 1 - আচ্ছা আমি একটা কাজ করি, E0 রো E0 প্লাস E1 রো E1 ড্যাগার, আচ্ছা সবগুলো ড্যাগার দিতে হবে। তো আমি ডিফাইন করলাম E0 হচ্ছে √1 - পি ইন্টু আইডেন্টিটি, আর E1 হচ্ছে √p ইন্টু এক্স। একটু চেক করে বলতে পারবেন যে এইটা যদি ইউজ করি তাহলে এইটা আর এইটা সেম জিনিস আসে কিনা? কারণ এখানে যেহেতু এইদিকে একবার গুণ দিচ্ছি, এদিকে একবার গুণ দিচ্ছি, √1 - পি √1 - পি গুণ হয়ে 1 - পি হবে। আর এই সাইডে যেহেতু মানে এই যে পিটা আছে, কাইন্ড অফ একটা এক্সের সাথে √p দিচ্ছি, আরেকটা এক্সের সাথে √p দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো √p ইন্টু এক্স, দুই সাইডে যদি স্যান্ডউইচ করেন √p ইন্টু এক্স দিয়ে, তাইলে আসলে এটা পাবেন। অ্যান্ড ইউ ক্যান চেক যে আমি যদি এদেরকে মানে ওই যে কন্ডিশন আবার মেনটেন করতে হবে যে মানে E0 ড্যাগার E0 প্লাস E1 ড্যাগার E1, এটা আবার আইডেন্টিটি হইতে হবে। তো চিন্তা করে দেখেন এটার সাথে এটা যদি গুণ করেন 1 - পি ইন্টু মানে √1 - পি ইন্টু √1 - পি, তাইলে 1 - পি ইন্টু আইডেন্টিটি আসবে, আইডেন্টিটির সাথে আইডেন্টিটি গুণ করতেছি, আর এক্সের সাথে এক্স গুণ করলে তো আইডেন্টিটি দিবে, সো প্লাস পি ইন্টু আইডেন্টিটি, তো কাটাকাটি চলে যায়, শুধু আইডেন্টিটি থাকবে, ঠিক আছে? সো বিটফ্লিপ চ্যানেলের ডেফিনেশন হচ্ছে এইটা, ঠিক আছে? তো এরকম আপনি আরও অনেক চ্যানেল বানাইতে পারেন যে র্যান্ডমলি এক্স গেট অ্যাপ্লাই না করে র্যান্ডমলি জেড গেট অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? মানে বাই দ্য ওয়ে বিটফ্লিপ যেহেতু আমাদের ক্লাসিক্যালি 0 আর 1 ছাড়া আর কিছুই নাই, সুপারপজিশন নাই, প্লাস স্টেট নাই, মাইনাস স্টেট নাই, এইটা এই যে ইররটা বিটফ্লিপ চ্যানেলের, এই ইররটা কোয়ান্টামে আছে, ভালো কথা, বাট কোয়ান্টামে আরও অনেক অনেক বেশি ইরর আছে। যেমন এই যে যেটা মাত্র বললাম ফেজ ফ্লিপ ইরর। ফেজ ফ্লিপ ইররের ডেফিনেশন কীরকম? 1 - পি রো, মানে 1 - পি প্রবাবিলিটি হচ্ছে যা ছিল তাই থাকবে, আর পি প্রবাবিলিটিতে সে জেড অ্যাপ্লাই করবে, হ্যাঁ ফেজ গেট অ্যাপ্লাই করবে। ফেজ গেট অ্যাপ্লাই করলে কি হয়? 0-র উপরে অ্যাপ্লাই করলে 0 দেয়, 1-এর উপরে অ্যাপ্লাই করলে 1ই দেয়, বাট সামনে একটা মাইনাস আসে, তো ফেজ অ্যাড হয়ে যায়। তো এই ফেজ তো ক্লাসিক্যালি নাই, রাইট? সো এই জন্য ক্লাসিক্যালি এই ফেজ ফ্লিপ ইরর বলে কিছু নাই, শুধুমাত্র একমাত্র ইরর ক্লাসিক্যালি যেটা, এটা হচ্ছে মানে অন্যান্য অনেক ইররের আরও বিষয় আছে, বাট একদম বিট লেভেল ইরর হচ্ছে জাস্ট এই একটাই আছে, বিট ফ্লিপ ইরর, ঠিক আছে? কিন্তু ক্লাসিক্যালি আরও অনেক অনেক
চ্যানেল আছে এবং অনেক অনেক ইরর আছে, এবং আমাদের মেইন গোল থাকবে এই ধরনের ইরর কি কারেক্ট করা পসিবল কিনা। কারণ আচ্ছা ফেস ফ্লিপ ইরর বলতেছি, বাট আই গেস এখন আমরা যেহেতু চ্যানেলের টার্মে কথা বলতেছি, মানে আনডিজায়ার্ড হইলে ইরর বলবো এটাই আর কি, আর ডিজায়ার্ড হইলে অপারেশন বলবো এই। তো যাই হোক, আরও অনেক চ্যানেল আছে যেগুলো সামনের দিন দেখবো না, আরও কিছু এক্সাম্পল, বাট এই হচ্ছে ওভারঅল আমাদের ঠিক আছে। তো কয়েকটা এক্সাম্পল আর কি, আরও কিছু এক্সাম্পল দিতে হবে, অ্যাম্প্লিটিউড, ড্যাম্পিং, হ্যানত্যান ম্যানত্যান, ওগুলো দিব না, সমস্যা নাই। আচ্ছা এখন কাহিনী হয়েছে, আমি তো বলতে ভুলে গেছি আপনাদেরকে গতদিন, সেটা হচ্ছে আমি আসলে বুধবারে কুইজ দিতে চাইছিলাম, ঠিক আছে। এখন আপনারা কি আসলে বুধবারে দিতে পারবেন, মানে পরশু দিন? টপিক হচ্ছে শুধু ডেনসিটি অপারেটর। ডেনসিটি অপারেটর বলতে আপনাদের যে পিওর স্টেটের ডেনসিটি অপারেটর, মিক্স স্টেট, তারপরে ধরেন রিডিউস ডেনসিটি অপারেটর, ওই পর্যন্ত, ঠিক আছে। শুধু ডেনসিটি অপারেটর মানে আমার প্ল্যান কি, আমার প্ল্যান হচ্ছে মিড পর্যন্ত আপনাদের কাভার করা হচ্ছে এই চ্যানেল, ঠিক আছে, আর ডেনসিটি অপারেটর, এই দুইটা টপিকই। কারণ ইরর কারেকশনের প্রিরিকুইজাইট হচ্ছে এইগুলো, তো এইগুলো যদি ভালো মতো কাভার না করি তাইলে আসলে ইরর কারেকশন ঢুকতে পারবো না, ঠিক আছে। তো ফর নাও আমি আর কি ভাবতেছি যে আপনাদের কুইজ 1টা আর কি ডেনসিটি অপারেটরের উপর নিব, কুইজ 2 হচ্ছে চ্যানেলের উপর নিব। মানে ইনফ্যাক্ট আমার চ্যানেল নিয়ে মোটামুটি যা বলার প্রায় শেষ, আরও কয়েকটা এক্সাম্পল দিব, এটাই, ঠিক আছে। সো এটাই। আর আপনাদের তো একটা মানে 2টা ক্লাস মিস গেছে, তো ওইটাও আমি আর কি এই উইকে নিতে চাচ্ছিলাম, মানে এই উইক বলতে আর কি সামনের উইকে, ধরেন শনিবারে হয়তো আর কি, এই উইক শেষে। তো সব মিলায় আর কি আমি চাচ্ছিলাম আপনাদের বুধবারে যদি একটা কুইজ নেওয়া যায়, আর হচ্ছে আগামী বুধবারে যদি আরেকটা কুইজ নেওয়া যায় একসাথে। বুঝি নাই, আমি এখনো বুঝতে পারতেছি না। থার্সডে, ও বৃহস্পতিবার দিন নেওয়া যায় চাইলে, বা আপনারা যদি এইটাও চান, এটা তো আমার অসুবিধা নাই, যে ধরেন ওই যে কুইজ 1 কুইজ 2 একসাথে দিবেন, অথবা ধরেন আগামী উইকে কুইজ 1 ইয়াতে দিবেন, ধরেন কি বলে মানে সোমবারে দিলেন, তারপরে কুইজ 2 বুধবারে দিলেন, এটা তো অসুবিধা নাই, মানে আম ফ্লেক্সিবল, এটা নিয়ে অসুবিধা নাই। ইনফ্যাক্ট আপনাদের যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম, আপনাদেরকে এইটাও অফার করা যেতে পারে যে ধরেন আপনারা মিডের আগে একদিন হয়তো কোনো একদিন দিয়ে গেলেন এক্সাম, বা হয়তো মিডের দিনই হয়তো কুইজ দিলেন, দিয়ে মিড হয়তো পরে দিলেন, মানে সমস্যা নাই, পোস্ট মানে একটু পিছিয়ে দিলে তো সমস্যা নেই, যেহেতু আপনাদের মাত্র কয়েকজন আর কি, আনলেস মানে আপনারা যদি অ্যাগ্রি করেন। তো মানে আমি বলতে চাচ্ছি ফ্লেক্সিবল, তবে আমার ইচ্ছা হচ্ছে মানে চ্যানেল আর ডেনসিটি অপারেটরের উপরে কুইজ দিয়ে তারপরে মিড দেন থার্সডেতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে, আচ্ছা আমি তো সেই, আচ্ছা ডিসকর্ডের ওইটা ঠিক করতে হবে। উফ, আপনাদেরকে ডিসকর্ডের অ্যাক্সেস কেন আসতেছে না আমি বুঝতেছি না। আচ্ছা আমার মনে হয় রোল ভুল দিছি আর কি। আচ্ছা ওইটা ঠিক করতে হবে। তবে আপনাদের ওই যে স্টিভ, মানে উইলি হান্স স্টিভ না কি জানি এরকম একটা বই আছে, মানে পুরাটাই প্রবলেম সলভিংয়ের বই। ওইখান থেকে আপনার ডেনসিটি অপারেটরের অনেক প্রবলেম আছে, মানে পুরোটাই আসলে প্রবলেম সলভিং বই, ঠিক আছে। তো ওইখানে ডেনসিটি অপারেটর, তারপরে যে পার্শিয়াল ট্রেস নেওয়া, হ্যানত্যান ম্যানত্যানের উপর অনেক ম্যাথ ট্যাথ আছে, এগুলো দেখেন, ঠিক আছে। এইটাই। সো মানে কুইজের জন্য, হ্যাঁ কুইজের জন্য। সো আপনারা যদি বৃহস্পতিবারে দিতে চান, কুইজ 1-এর সিলেবাস বেসিক্যালি ডেনসিটি অপারেটরের যা যা আছে, মানে ধরেন রিডিউস ডেনসিটি অপারেটরের জন্য তো পার্শিয়াল ট্রেসও লাগবে, ঠিক আছে। সো রিডিউসড ডেনসিটি অপারেটর আছে, পার্শিয়াল ট্রেস আছে, তারপরে হচ্ছে মিক্সড, এগুলো হয়তো পারবেনই আর কি, হ্যাঁ মানে মিক্সড স্টেট, পিওর স্টেট, তারপরে যে মানে এইগুলাই আর কি আই গেস, মানে প্রপার্টিগুলা যে ট্রেস 1 হওয়া লাগবে, টিয়া করা লাগবে। হ্যাঁ প্রুফ জানি না আপাতত, মানে ইনফ্যাক্ট আমি আর কি বলতেছিলাম যে সৌমিত্রকে যে আচ্ছা আছে মানে পুরানো কোয়েশ্চেন কি আছে, যে আমি একটু কী কোয়েশ্চেন করবো চিন্তা করে দেখতাম, তো ও আসলে কুইজই নাই, ঠিক আছে। তো মানে 482-তে আসলে খুব নন ট্রিভিয়াল, তো কুইজই নেওয়া হয় নাই। তো প্রপার্টিসগুলো আছে, তো আমি এখন প্রুফ করতে দিব নাকি, মানে আমার জন্য হয়তো চেকিংয়ে ইজি হবে যদি আর কি মানে ম্যাথমেটিক্যাল ইয়া দিই, তবে ডেফিনেটলি মানে যেমন আমি প্রপার্টিস দিলে হয়তো এইটা নাও দিতে পারি যে আচ্ছা প্রুফ করেন যে একটা আরবিট্রারি ডেনসিটি অপারেটরে এই প্রপার্টি মেনটেন করা লাগবে। আমি হয়তো এইটা করতে পারি যে আপনার একটা এক্সাম্পল দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এইটার জন্য চেক করেন যে হ্যাঁ সবগুলো প্রপার্টি মেনটেন করে, ঠিক আছে। আচ্ছা তারপর আরেকটা জিনিস আছে পিওরিটি, ওই যে একটা ডেনসিটি অপারেটর দেওয়া থাকলে ওটা পিওর নাকি মিক্সড, ঠিক আছে। তো
মানে এই বিষয়গুলো মানে ডেনসিটি অপারেটর নিয়ে যা যা আছে আর কি, ঠিক আছে। আর কুইজ 2 যেটা হবে ওটা হচ্ছে চ্যানেল নিয়ে যা যা আছে আর কি, ঠিক আছে, যে ক্রাউস অপারেটরের রিপ্রেজেন্টেশন, সিপিটিপি ম্যাপের হ্যানত্যান ম্যানত্যান, তারপর আরও কিছু চ্যানেলের নামটাম আমরা পড়বো এইগুলা, ঠিক আছে। তো খুব কঠিন হবে না, বাট ওই তো করা লাগবে, একটু ক্যালকুলেশন না করলে বোঝা যাবে না। এটা আর একটু আগে নেওয়া উচিত ছিল কুইজটা মনে হয়। তো ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। ইবনুল হাসান আছেন, আসিফ আহমেদ অপল আছেন, ফাহিম হক আছেন, সামির রহমান খান নাই, ইউসরাত নাইউল্লাহ আছেন, মোহাম্মদ তাহমিদ শাহরিয়ার নাই, ওয়ালিদ হাসান আছেন, আচ্ছা মুবাশির চৌধুরী তো নাই, আচ্ছা আর কেউ তো নাই মনে হয়, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সব ফালাই দিব। পিওরিটি, পিওর মানে পিওর নাকি ইনপিওর মানে মিক্সড? আমি নিজের জন্য আসলে লেখা দরকার। ট্রেস রো স্কোয়ার্ড ইকুয়ালস টু 1, হ্যাঁ। ডেনসিটি অপারেটর, তারপরে হচ্ছে পিওর, মিক্সড। আচ্ছা, পস্টুলেটগুলো কেমনে ইউজ করতে হবে? ডেফিনেটলি ডেনসিটি অপারেটর না দিয়ে লাভ হবে না। তারপরে হচ্ছে পিওরিটি, মানে হচ্ছে ট্রেস অফ রো স্কোয়ার্ডের কথা বলতেছি, এটা যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে পিওর। তারপরে হচ্ছে কি রিডিউস ডেনসিটি অপারেটর, এটার মধ্যে হচ্ছে আছে পার্শিয়াল ট্রেস নেওয়া লাগবে। তারপরে আর কি আছে? আচ্ছা, ডেনসিটি অপারেটর প্রপার্টিস, এইগুলাই। আমি ভাবতেছিলাম যে ব্লক ভেক্টর ইনক্লুড করবো কিনা, তো থাক, ব্লক ভেক্টরটা থাকুক, মানে ব্লক বল বা ব্লক স্ফিয়ার ওইটা থাকুক। এই আই থিঙ্ক দিস ইজ কুইজ 1। ঠিক আছে, হ্যাঁ আমরা তিনজন যারা ফিজিক্সে আছি স্যার, আমাদের ওই এটার মিডে 31-এ আরেকটা পরীক্ষা আছে ফ্লুইড মেকানিক্সে। আচ্ছা, মানে এটা 11টায় শেষ হবে আর ওইটা 11টায় 11:30 শুরু। তো স্যার পরীক্ষাটাকে একটু আগে দেওয়া যায় বা? আচ্ছা, মানে হচ্ছে আমার তো কোনো অসুবিধা নাই, জাস্ট যেটা করা লাগবে সেটা হচ্ছে এখন মানে এক্সামের টাইমে তো রুম খালি পাওয়াটা সমস্যা, ঠিক আছে। তো এখন ওইটা যদি থাকে তাইলে অসুবিধা নেই, আর নাইলে হয়তো আগে না দিয়ে সম্ভবত পিছানো যাইতে পারে, কারণ বিকালের পরে হয়তো ক্লাস থাকবে না, কিন্তু মানে হচ্ছে তার আগে হয়তো খালি পাওয়াটা খুব কঠিন হবে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, ওইটা তাহলে মানে আপনার মানে সবচেয়ে ভালো হয় যদি আর কি সবার সাথেই যদি ডিসকাস করে মানে একটা টাইমে সবাই একসাথে বসে নিয়ে নিতে পারেন তাহলে আর কি বেস্ট হবে আর কি, ঠিক আছে। নাইলে মানে অসুবিধা নাই, বাট ওই তো মানে একটু মানে ভেজাল কম হবে আর কি, এইটাই, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই, মানে ধরেন কুইজটা আগে দিয়ে দিলেন, মিডের কথা বলছে, হ্যাঁ মানে হচ্ছে মিডে ওদের আরেকটা এক্সামের সময় টাইম পড়ছে, তো মানে ক্লাস রাইট একই দিন, আচ্ছা একই দিনে দুইটা বাট একই স্লট, আচ্ছা ওকে। তাইলে মানে গ্যাপ থাকলে ভালো হয়, বা মানে আমি যেটা বলতেছিলাম যে আপনাদের যেহেতু মানে খুব অল্প স্টুডেন্ট, মানে মিডের শেষের পরে যদি প্রথম ক্লাসের দিনও নেওয়া হয় খুব একটা অসুবিধা নাই, ঠিক আছে। তো মানে ইন দ্যাট কেস অবশ্য ক্লাসের টাইম নষ্ট হবে একটা, তো হ্যাঁ মানে ওরকম মানে মিড উইকের শেষে মানে ক্লাস টাইমে না, মানে অন্য আরেকটা টাইমে ইয়ে করলে ঠিক আছে। ওটা যদি আপনারা ডিসকাস করে একটা মানে কমন টাইমে নিয়ে আসতে পারেন কোনো অসুবিধাই নেই, মানে ওটা যদি মানে আপনাদের অফিসিয়াল মিডের টাইমের পরেও হয় অসুবিধা নাই আর কি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি টিউটোরিয়াল তো আসলে আপলোড দেই নাই ওখানে এখনও, তো আমি আপনাকে কপিটা দিয়ে দিই, হার্ড কপিটা দিয়ে দিই। ও ভিডিও আচ্ছা ভিডিও আপলোড করছি, ওইটাতে আসলে মানে আপলোড করার পরে আর কি ইউটিউবে কিছু একটা সমস্যা বলছিল, তাই অ্যাপিল করছিলাম, আজকে সকালে মানে হয়েছে আর কি, ওটা ওপেন হয়েছে ওই আগের দিন একটাই, হ্যাঁ ওই ব্লগ ভেক্টরেরগুলোই আর কি আলোচনা করছে আর কি, ঠিক আছে। আপনি দেখে নিন, সমস্যা নেই, ওটা এখন অনলাইন আছে আর কি, ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা,
মনে হয় না কোনো কিছুর জন্য এমনি শুট করছে, আমরা বৃহস্পতিবার বুঝতে পারছি না, আমি মানে বুঝলাম না মানে এটা আসলে কেন ফ্ল্যাগ করছে আমি জানি না আসলে। ঠিক আছে, ও আচ্ছা হ্যাঁ, রেকর্ডিংটা একটু অফ করে দিন তো।